আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। হুম হুম। অলরাইট, তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা। যেই টপিকটা হচ্ছে মোডাল ভ্যাব। তো মোডাল ভ্যাব কি জিনিস, মোডাল ভ্যাব কেন মানে ইউজ করতে হয়, কখন ইউজ করব, এবং যদি করতেই হয় সেক্ষেত্রে একটা সেন্টেন্স কিভাবে তৈরি করব। পাশাপাশি হচ্ছে মোডাল ভ্যাব কতগুলো আছে, কোন কোন কাজে ইউজ করব, কখন ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, এবং মোডাল ভ্যাব যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার কোনো পরিবর্তন হবে কিনা। আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমরা জানি, বাট সেটা পরিবর্তন হবে কিনা যদি মোডাল ভার্ব থাকে, এবং পরিবর্তন হলে সেটা কিভাবে পরিবর্তন হবে, এবং মেইন যে ভার্বটা আছে সেটা কোন পজিশনে যাবে। পাশাপাশি হচ্ছে মোডাল ভার্ব কনজুগেশন কিভাবে করতে হয়, যতগুলো সাবজেক্ট আছে সেটার সাথে মোডাল ভার্বের সম্পর্কটা কোথায়। তো সেটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের মেইন টার্গেট। এবং আজকে আমরা এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, মোডাল ভার্ব খুব ভালোভাবে বুঝতে পারাটা আপনারা খুব ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। চলুন আমরা শুরু করি। তো শুরুতে আসি হচ্ছে মোডাল ভার্ব কি। মোডাল ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বটা সাধারণত আমরা তখনই ইউজ করি যখন আমরা কোনো কিছু করতে পারবো, আমাদের করতে পারা অথবা করতে না পারার অপারগতা, অথবা কোনো কিছু আমাকে মাস্ট করতেই হবে অথবা আমার করতে হবে না, অথবা আমার কোনো ইচ্ছা প্রকাশ করা, অথবা আমার কাউকে আমার পারমিশনের জন্য এক্সপ্রেশন করা, আমি আমি একটা কাজ করতে চাই সেটার জন্য পারমিশন আস্ক করা, অথবা আমি এই কাজটা করতে পারবো কিনা, করার অ্যালাউয়েন্স আমার আছে কিনা। এই সিচুয়েশনগুলোতে সাধারণত আমরা মোডাল ভার্বটা ইউজ করে থাকি। একটা এক্সাম্পল যদি দেই, সেটা হচ্ছে আমি আমি কাজ করি, ইস আরবাইতে ইয়েরেন টাগ, আমি প্রতিদিনই কাজ করি। এটা হচ্ছে আমার একটা রেগুলার একটা কাজের ধরন। কিন্তু আমি যদি বলি যে আজকে আমাকে কাজ করতেই হবে, মানে একটা ম্যান্ডেটরি একটা সিচুয়েশন যদি আমাকে বলতে হয়, সেটা কিভাবে বলবো, সেটা মোডাল ভার্ব ছাড়া কখনোই বলা সম্ভব না। যেমন ইস মুস হয়তো আরবাইতেন, আমাকে আজকে কাজ করতেই হবে, মাস্ট, আই হ্যাভ টু ওয়ার্ক। এই সিচুয়েশনটা বোঝানোর জন্য মোডাল ভার্বের প্রয়োজন। আমরা ইংলিশেও কিন্তু মোডাল ভার্ব আছে, ঠিক আছে। যেমন ক্যান আছে, শুড আছে, উইল আছে, আর কি আছে, উড আছে। এই সেমভাবে জার্মানিও কিন্তু আমরা ইংলিশের মতো মোডাল ভার্ব আমরা ইউজ করে থাকি। তো জার্মানে 7টা মোডাল ভার্ব আছে সাধারণত। মানে কিছু কিছু জায়গায় এই যে মিউসটেন এটাকে এক্সক্লুড করা হয়, বাট আমরা ওভারঅল শিখতে পারি হচ্ছে 7টা মোডাল ভার্ব। এই 7টা মোডাল ভার্বের বাইরে আর কোনো মোডাল ভার্ব জার্মান ভাষায় আর অস্তিত্ব নেই। এই 7টাই আমাদেরকে শিখতে হবে। খুব ভালো করে প্রত্যেকটা ভার্বের ইউজগুলো আমাদের শিখতে হবে, কারণ আমরা এই পর্যন্ত অনেকগুলো ভার্ব শিখেছি, বাট মোডাল ভার্ব জাস্ট 7টা। প্রথমত আসি হচ্ছে কোনেন। কোনেন মানে কি? কোনেন মানে হচ্ছে ইংলিশে আমরা যদি বলি যে ক্যান, এক্স্যাক্টলি সেম ক্যানের মতো। ক্যান মানে হচ্ছে কোনো কিছু করতে পারা। যেমন আই ক্যান নট ওয়ার্ক, অথবা ich kann nicht arbeiten, ich kann nicht lesen, ich kann nicht studieren, হ্যাঁ, ich kann nicht sprechen, ich kann nicht Deutsch sprechen। আর আবার বলতে পারি ich kann heute nicht schlafen। মানে প্রত্যেকটা জায়গায় আমার কোনো কিছু পারার সিচুয়েশন বোঝানোর ক্ষেত্রে আমরা কোনেন ব্যবহার করছি। যেমন আমি আজকে ঘুমাতে পারবো না, আমি আজকে আম, আহ, বসতে পারবো না, আমি আজকে খেতে পারবো না। যে পারা সিচুয়েশনগুলো অথবা না পারার অপারগতা ইউজ করার জন্য আমরা কোনেন ইউজ করে থাকি। কোনেন মানে হচ্ছে কোনো কিছু করতে পারা। এবার হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে মিউসেন। মিউসেন মানে হচ্ছে মাস্ট। আমরা ইংলিশে যেরকম মাস্ট বলি, মাস্টের সিচুয়েশনে আমরা মুসেন ইউজ করে থাকি, মানে হচ্ছে বাধ্য, আমি ম্যান্ডেটরি, আমাকে এটা কাজটা করতে হবে। ঠিক আছে, এই ম্যান্ডেটরি সিচুয়েশনে আমরা মুসেন ব্যবহার করি, করতেই হবে আমাকে। এরপরে আসি হচ্ছে ডুফেন। ডুফেন মানে হচ্ছে অনুমতি দেওয়া। যেমন আমি এখানে বসতে পারবো কিনা, আমি এখানে স্মোক করতে পারবো কিনা, আমি এখানে খেতে পারবো কিনা, আমি এখানে উঠতে পারবো কিনা। এই যে পারার অনুমতিটা আমাকে নিতে হলে এই যেই ওয়ার্ড ইউজ করব, যে ভার্ব ইউজ করবো, সেটাকে বলা হচ্ছে ডুফেন, মানে হচ্ছে অনুমতি। এরপর আসি হচ্ছে জোলেন। জোলেন মানে হচ্ছে ইংলিশে শুড, যেটা আমরা জানি কোনো কিছু করা উচিত। এই সিচুয়েশনে আমরা জোলেন ব্যবহার করবো। আরেকটা হচ্ছে ভোলেন, মানে হচ্ছে চাওয়া, ইংলিশেও আমরা বলতে পারি হচ্ছে ওয়ান্ট। ভোলেন, এটাকে ডাব্লিউ কে আমরা ভি এর মতো উচ্চারণ করব, সরি।
এরপরে হচ্ছে মিউগেন। মিউগেন মানে হচ্ছে পছন্দ করা, যেমন ইসমাক গেমিউজে এসেন, ইসমাক আইস, ইসমাক বিরিয়ানি। এই যে পছন্দ করা, প্রেফারেন্স, যে একটা আমার ইচ্ছে আছে, প্রেফারেন্স আছে, এই প্রেফারেন্সটাকে আমরা ইউজ করার জন্য আমরা বলে থাকি সাধারণত মিউগেন, মানে হচ্ছে পছন্দ করা। আরেকটা হচ্ছে মিউস্টেন। মিউস্টেন আর ভোলেন দুইটা হচ্ছে সিমিলার, একটা সিমিলার ওয়ার্ড। ভোলেন হচ্ছে কোনো কিছু চাই, যেমন ইস উইল আইন আইস হাবেন, আমি একটা আইসক্রিম চাই। এটা না বলে আমি যদি বলি যে আমি একটা আইসক্রিম পেতে পছন্দ করব, দুইটা টোন কিন্তু ভিন্ন। একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ভদ্রভাবে, আরেকটা হচ্ছে রুডনেস, একটু রুডলি কথা বলা। তো আমরা কখনোই রুড কথা বলবো না, আমরা ভদ্রভাবে পোলাইট ওয়েতে আমরা কথা বলবো, সেটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে মিউস্টান। বাট ভোলেন মানে হচ্ছে কোনো কিছু চাওয়া, আর মিউস্টান মানে হচ্ছে উড লাইক টু, ভদ্রভাবে চাই আমি, ঠিক আছে? যেমন ইস মিউস্টে আইন কিলো আপেল হাবেন, আমি 1 কেজি আপেল কিনতে চাই। আর দোকানদারকে যদি বলি ইস বিল আইন কিলো আপেল, আমি 1 কেজি আপেল চাই, এর না বলে বলবো হচ্ছে ইস মেশতে আইন কিলো আপেল, মানে আমি 1 কেজি আপেল পেতে পছন্দ করব। শুনতে অনেকটা ভদ্র মন হয়। এই 7টা হচ্ছে আমাদের মোডাল ভার্ব। এখন আমরা প্রত্যেকটা মোডাল ভার্বের ইন্ডিভিজুয়ালি আমরা পড়ব, এবং প্রত্যেকটা মোডাল ভার্বের ইউজটা কিভাবে করব আমরা, এবং কনজুগেশন কিভাবে হবে সেটা আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামার, শুধুমাত্র A1 এর জন্য না, এটা কিন্তু আপনারা এখন যদি আপনারা এর ভালো করে বুঝতে পারেন, সেটা A2 এবং B1 এর জন্য আপনাদের পড়াটা হয়ে যাবে। কারণ মোডাল ভার্ব খুব ইম্পর্টেন্ট। আপনারা এখন এই মুহূর্তে মোডাল ভার্ব প্রেজেন্স পড়বেন। আপনারা যখন A2 করবেন তখন আপনারা মোডাল ভার্ব প্রেজেন্সের পাশাপাশি প্রেটেরিটুম পড়বেন। প্রেটেরিটুম মানে হচ্ছে পাস্ট ফর্ম পড়বেন, তার মানে এটা হচ্ছে আপনাদের বোঝার একদম প্রপার টাইম। এটা এখন যদি আপনারা বুঝতে পারেন, পরের লেভেলগুলোতে আপনারা খুব সহজে কিন্তু কন্টিনিউ করতে পারবেন। তো আসি হচ্ছে প্রত্যেকটা মোডাল ভার্বের ইউজের উপরে আসলে আমরা কিভাবে করতে পারি। প্রথমত আছে আমাদের স্ট্রাকচার নিয়ে। আমরা নর্মাল স্ট্রাকচার কিভাবে জানি? আমরা জানি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল যদি দিই, যেমন ich spreche Deutsch, আমি জার্মান বলি। ইস হচ্ছে আমাদের সাবজেক্ট, ভার্ব হচ্ছে স্প্রেখে, অবজেক্ট হচ্ছে আমাদের ডয়েচ। এখন আমরা এটা খুব ভালো করে জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে মোডাল ভার্ব যদি থাকে তখন আমাদের বাক্যে কোনো পরিবর্তন হবে কিনা? হ্যাঁ, হবে। এবং বাকি পরিবর্তন হলে কি কি পরিবর্তন হবে সেটা আমরা বোঝার চেষ্টা করি। একটা সেন্টেন্সে মোডাল ভার্ব কিভাবে চিনবো আমরা? মোডাল ভার্ব চিনবো হচ্ছে আমাদের 7টা মোডাল ভার্ব আছে, এই যে আগের লিস্টে যেটা দেখলাম এগুলো হচ্ছে মোডাল ভার্ব। যেমন পরের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনারা মোডাল ভার্ব, তো এখানে আমরা আগেরটাতে দেখেছি সাবজেক্ট প্লাস প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বাট এখানে যদি কোনো সেন্টেন্সে মনে রাখবেন, যদি মোডাল ভার্ব থাকে সেক্ষেত্রে মোডাল ভার্ব অলওয়েজ সেকেন্ড পজিশনে বসবে, ডাজন্ট ম্যাটার, অলওয়েজ। তবে আপাতত এটা হচ্ছে ফর্ম, কিন্তু আমরা যখন হবজাজ পড়বো, নেভেনজাজ পড়বো, মানে আমাদের লেভেলগুলো যখন আরো উপরের দিকে যাবে, A2 B1 B2 যখন পড়বো তখন ওটা আলাদা ব্যাপার। কিছু কিছু জায়গায় মোডাল ভার্ব শেষেও বসে, ওটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের সেন্টেন্সের উপরে। যেমন হবজাজ নেভেনজাজ যদি থাকে সেক্ষেত্রে সেগুলো শেষেও বসতে পারে, ওটা আলাদা বিষয়। বাট ওভারঅল মোডাল ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা অলওয়েজ সেকেন্ড পজিশনে বসবে। এরপরে বসবে হচ্ছে আমাদের অবজেক্ট, এবং সব শেষে আমাদের বসবে হচ্ছে মেইন যে ভার্বটা আছে। তবে এখানে খেয়াল রাখতে হবে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে মডাল ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব। এক্ষেত্রে আমাদের শুধুমাত্র সেকেন্ড পজিশনে মডাল ভার্ব বসবে এবং মডাল ভার্বের কনজুগেশন হবে। কনজুগেশন কি? যেমন ich spreche, du sprichst, er sie es spricht, ich mache, du machst, যেরকম পড়েছি না সেম ভাবে মডাল ভার্বের কিন্তু কনজুগেশন হয়। তো এখানে আমাদের শেষে যে ভার্বটা থাকবে ওটা হচ্ছে মেন ভার্ব, ওই ভার্বে কোনো পরিবর্তন হবে না, ওই ভার্বটা এক্স্যাক্টলি তার বেস ফর্মে থাকবে। এটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ ফর্ম বলি। ইনফিনিটিভ মানে হচ্ছে তার বেস ফর্ম, মেইন ফর্মে থাকবে, কোনো পরিবর্তন হবে না। একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, ich kann nicht arbeiten, আমি কাজ করতে পারবো না। যদি বলে যে ich arbeite, আমি কাজ করি, বাট যদি বলে যে আমি কাজ করতে পারবো না, পারার একটা বলা, আমি কাজ করতে পারবো অথবা করতে পারবো না, আমার অপারগতা অথবা অ্যাবিলিটি, আমার ক্যাপাবিলিটি বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা মোডাল ভার্বটা ইউজ করব। তো মোডাল ভার্ব ইউজ করলে আমরা, মোডাল ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে থাকবে, ইসের সাথে কান বসে, আমরা একটু পরে আসছি সেটা। আর আমাদের মেন ভার্বটা বাক্যের শেষে বসবে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ডিফারেন্স। এবার আমরা প্রত্যেকটা ভার্বের, মোডাল ভার্বের
কনজুগেশন আমরা শিখবো, বোঝার চেষ্টা করব, পাশাপাশি আমরা এক্সাম্পল দেব, তাহলে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার ওয়ান, কেনেন, যেটা আমরা পড়েছি মানে হচ্ছে কোনো কিছু করতে পারা, টু বি এবল টু, কোনো কিছু করতে পারা। ইস্কান können, umlaut আছে, বাট এখানে যখন আমরা মোডাল ভার্বের কনজুগেশন করব, ich kann, ডাবল এন, du kannst, er sie es kann, wir können, ihr könnt, sie können। আমরা মোডাল ভার্বের স্ট্রাকচার জানি, সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মেইন ভার্ব। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ich kann Deutsch sprechen, আমি জার্মান কথা বলতে পারি। আগের সেন্টেন্সে আমরা দেখেছি ich spreche Deutsch, এখানে মেইন ভার্ব হচ্ছে সেকেন্ড পজিশনে বসছে, কিন্তু যখন আমি মোডাল ভার্ব দিয়েছি তখন মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে আর মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে, মানে ইনফিনিটিভ ফর্মে থাকবে, যেটা বসবে হচ্ছে বাক্যের শেষে। কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। Ich kann sehr gut Deutsch sprechen, আমি খুব ভালো জার্মান বলতে পারি। Wir können Deutsch sprechen, আমরা জার্মান বলতে পারি। Ich kann nicht Buch lesen, আমি বই পড়তে পারি না। Du kannst nicht Deutsch sprechen, তুমি জার্মান বলতে পারো না। Sie können gut Deutsch sprechen, আপনি ভালো জার্মান বলতে পারেন। Ich kann Cricket spielen, সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মেইন ভার্ব আছে বাক্যের শেষে, মোডাল ভার্ব অলওয়েজ বাক্যের সেকেন্ড পজিশনে। সেম ভাবে এখানে ich kann sehr gut Fußball spielen, আমি খুব ভালো ফুটবল খেলতে পারি। Er kann gar nichts Fußball spielen, সে একদমই ফুটবল খেলতে পারে না, কারণ এর সাথে কি বসে, কান বসে, এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, ich kann, du kannst, er sie es kann, wir können und so weiter। এবার আমাদের প্রশ্ন আসতে পারে, আমরা প্রশ্ন কিভাবে করব। সেম ভাবে আমাদের প্রশ্ন যদি করি, আমাদের মোডাল ভার্ব প্রথমে থাকবে কান্স ডু ক্রিকেট স্পিলেন, মেইন ভার্ব যেভাবে আছে ওভাবে থাকবে, মেইন ভার্বের কোনো পরিবর্তন হবে না, ইভেন দো আমরা মোডাল ভার্ব দিয়ে যদি প্রশ্নও করে থাকি। অলরাইট, এবার আমরা কিছু প্র্যাকটিস করব। নাম্বার ওয়ান, প্রথমত আমি বলবো হচ্ছে, সুজন ভাই আপনি মোরাল ভার্বের কোনেনটা একটু পড়েন কাইন্ডলি। Können, ich kann, du kannst, er die es kann, wir können, ihr könnt, sie können। জি জি, কোনেন। এবার আপনি একটা মোরাল ভার্ব দিয়ে একটা কোনেন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেন দেখি, এই সেন্টেন্সগুলোর বাইরে। যেমন আপনি আজকে, আপনি বাংলা বলেন, আমি ট্রান্সলেট করে দিই। পারবেন অথবা পারেন। পারবেন না, এমন কিছু। হুম হুম। যেমন ich kann heute nicht essen, আমি আজকে খেতে পারবো না। করতে পারবো না। Ich kann heute nicht essen। তো এখানে সাধারণত আমরা কি বলে থাকি, ich esse heute nicht, আমি আজকে খাবো না, এটা হচ্ছে আজকের কথা, খাবো না। কিন্তু জি, আমি খেতে পারবো না যদি বলি, অথবা খেতে পারবো, এই পারা সিচুয়েশনে আমরা কোনেন ব্যবহার করব। বুঝা গেল ভাই? নাম্বার ওয়ান। জি ভাই, ঠিক আছে। এখন এই কোনেন যদি বলি, ফর এক্সাম্পল এখন আপনি যদি বলেন আমরা আম, আজকে খেলতে পারবো না, কিভাবে বলবেন? Wir können Wir heute können heute nicht, খেলা, খেলাকে কি বলি? খেলাকে স্পিলেন বলি না? spielen, হ্যাঁ, আমরা spielen। আমরা আজকে খেলতে পারবো না। আচ্ছা, যদি বলি ইনফর্মালি, মানে তুমি আজকে কাজে যেতে পারবে না, du kannst heute zur Arbeit gehen, তুমি আজকে কাজে যেতে পারবে না। সু আরবাইট মানে হচ্ছে কাজে যাওয়ার ক্ষেত্রে আমরা সু আরবাইট বলে থাকি, আরবাইট মানে হচ্ছে কাজ। আম, আর আরবাইতের মানে হচ্ছে কাজ করা। তো তুমি আজকে কাজে যেতে পারবে না, তো এখানে সেম ভাবে আমাদের মোডাল ভার্ব বসে সেকেন্ড পজিশনে, মেইন ভার্ব বসে কোথায়, বাক্যের একদম শেষে। আরেকটা এক্সাম্পল যদি বলি, এয়া দিয়ে বলি আমরা, সে আম, খুব ভালো বাড়ি কাজ করতে পারে, কিভাবে বলবো? এয়া, বরং এর সাথে Wir কি বসবে? kann, ইয়া খান, kann, হুম, গুড, অথবা sehr gut বলতে পারি, sehr gut Hausaufgabe, sehr gut Hausaufgabe, Hausaufgabe, এই- এই- করতে পারে। পারাটাকে কি বলি আমরা?
করা, কোনো কিছু করা। করতে পারে। মাখেন বলি, er kann sehr মাখেন। gut sehr gut Hausaufgabe machen, সে খুব ভালো কি করতে পারে, বাড়ি কাজ করতে পারে। আচ্ছা, কেউ কি কোনো এক্সাম্পল দিতে চান? আপনাদের ইচ্ছা যে কোনো কিছু, সবাই ট্রাই করে, সবার জন্য উন্মুক্ত। কোনেন দিয়ে আপনারা বাংলায় বলতে পারেন, আমি ট্রান্সলেট করে দিচ্ছি যদি আপনাদের বলতে সমস্যা হয়, বাট আমরা প্র্যাকটিস করি একটু। আমি আজকে ক্লাসটি করতে পারবো না। Ich kann heute nicht Unterricht Unterricht আহ, মানে করতে পারবো না, এটাকে আমরা মাখেন না বলে টাইল নেমেন বলতে পারি। টাইল নেমেন মানে হচ্ছে পার্টিসিপেট করা, ঠিক আছে, অংশগ্রহণ করা। Ich kann heute nicht Unterricht, দেন Unterricht হবে এটা, যেহেতু এটা আকুজাটিভ হবে এখানে। heute nicht Unterricht teilnehmen, আমি আজকে ক্লাসে অংশগ্রহণ করতে পারবো না। তো এটা হচ্ছে টাইল নেমেন, আমরা বলে থাকি। টাইল নেমেন মানে কি? টু পার্টিসিপেট। তার মানে ওভারঅল আমরা যেটা বুঝলাম, আমরা মোরাল ভার্ব যদি থাকে আমাদের এখানে, একটা কোনের মোরাল ভার্ব আমরা শিখলাম, যেটা যদি থাকে সেটা বাক্যের সেকেন্ড পজিশনে বসবে এবং সেটার কনজুগেশন হবে। আর মেইন ভার্ব যেটা থাকবে সেটা বাক্যের সব সময় কোথায় বসবে? শেষে বসবে। এটা হচ্ছে আমাদের টেক অ্যাওয়ে মেসেজ। এবার আসি হচ্ছে আমাদের সেকেন্ডটা। হুম, জি ভাই বলুন। ভাইয়া দেখেন তো এই ওয়ার্ডটা হয় কি না। জি কান গুড দেয়া বুক লেসন। হুম হুম, অবশ্যই, হ্যাঁ। জি ক্যান যা গুড বুক লেজেন, কারণ আপনি সেকেন্ড পজিশনে জি এর সাথে কান দিয়েছেন, যেটা হচ্ছে কারেক্ট। এবং লেজেন মেইন ভার্ব, সেটা বাক্যে শেষে দিয়েছেন, সেটাও কারেক্ট। ওকে ভাইয়া। ওকে, তারপর হচ্ছে আমাদের মিউসেন নিয়ে। মিউসেন মানে হচ্ছে কোনো কিছু করা, মাস্ট, বাধ্যতামূলক। যেমন ইস মুস দু মুস, খেয়াল রাখতে হবে যখন মুস দিবেন তখন কিন্তু উমলাউটটা খেয়াল রাখবেন, ইসের সাথে মুসে উমলাউট নেই। Du musst Umlaut নেই, er sie es muss Umlaut নেই। Wir müssen Umlaut আছে, ihr müsst Umlaut আছে, sie müssen Umlaut আছে। দেখেন, du musst আর ihr musst দুইটাই কিন্তু উচ্চারণে কিন্তু müsst হয়, ঠিক আছে। কিন্তু পার্থক্য হচ্ছে দুইয়ের সাথে যদি থাকে কোনো umlaut থাকবে না, আর যদি ইয়া যদি দেয় সেক্ষেত্রে umlaut দিতে হবে। এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। সেম ভাবে আমাকে আজকে কাজ করতে হবে, ich muss heute arbeiten, আমাকে আজকে কাজ করতে হবে। সাবজেক্ট প্লাস মোরাল ভার্ব, কারণ আমাদের মুসেন হচ্ছে মোরাল ভার্ব, আমাদের মাস্ট কাজ করতে হবে বোঝানো হচ্ছে, এই জন্য আমরা মুস দিচ্ছি, কারণ ইসের সাথে মুস বসে। এরপর অবজেক্ট, এরপর হচ্ছে আমাদের মোরাল ভার্ব। এরপর আসি হচ্ছে কয়েকটা এক্সাম্পল, যেমন ইস মুস হাউস অফ গাবেন মাখেন, আমাকে বাড়ি কাজ করতে হবে। দু মুস হয়ট হাউস অফ গাবেন মাখেন, তোমাকে বাড়ি কাজ করতে হবে। ইয়া মুস হয়ট হাউস অফ গাবেন মাখেন, তাকে বাড়ি কাজ করতে হবে। ভি মুসেন জি মুসেন। আচ্ছা, এটা কে পড়বেন? কেউ একজন পড়েন দেখি মুসেনটা। Ich muss, হুম। du musst, er, sie, es muss, wir müssen, ihr muss, sie müssen. জি জি মুসেন। ওকে, এবার একটা সেন্টেন্স আপনি বলেন তো দেখি মুসেন দিয়ে। Ich muss Hausaufgabe. হ্যাঁ, ইসমুস, এটা আমরা যদিও এখানে লিখে ফেলেছি, বাট আমরা আবারও বলতে পারি, সমস্যা নেই। ইসমুস হাউস অফ কাবে। তারপর ভাইয়া বলা যেতে পারে যে du musst spielen. যদি ভাই এটা বলতে চাই যে আহ, আহ, তোমাকে ফুটবল খেলতে হবে, হ্যাঁ, যে du musst Fußball spielen. পিলেন। কিন্তু প্রথম সেন্টেন্সে কিন্তু ভার্ব কিন্তু মিসিং, মেইন ভার্ব কিন্তু এখনো বলেন না আপনি। ইসমুস হাউস অফ কাবে, মেইন ভার্ব কিন্তু মিসিং। হাউস অফ কাবে মাখেন, হাউস অফ কাবে সাধারণত আমরা মাখেন ও করি। মাখেন, ভাই এটা ভুলে গেছিলাম, মাখেন। হুম। মনে রাখতে হবে মোডাল ভার্ব থাকলে সেখানে মেইন ভার্বটা কিন্তু দিতে হবে, কারণ মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে, মেইন ভার্ব বাক্যের শেষে। এখানে ভুল করা যাবে না, দুইটা থাকতে হবে। আরেকটা বলেন দেখি। ভাইয়া আহ, এয়ার দিয়ে বলেন। er er muss Er muss äh, Deutsch lernen zum Beispiel। Deutsch lernen. তাকে জার্মান শিখতে হবে। তারপরে জি দিয়ে যদি বলি, জি মুস, Sie muss Deutsch lernen. আমরা অন্য কিছু বলি, যেহেতু আমরা একটা বলেছি, জি মুস zum Oh, Beispiel লাইজা জাইন বলতে পারি। লাইজা মানে হচ্ছে কোয়াইট হওয়া, জাইন মানে হচ্ছে হওয়া। জাইন একটা ভার্ব না? জি মুস লাইজা জাইন।
তাকে একটু মানে, অথবা রুহিস আমি বলতে পারি। রুহিস মানে হচ্ছে মানে কাম হওয়া আর কি। রুহিস, তাকে একটু নীরব হতে হবে, শান্ত হতে হবে। ওকে, তারপর হচ্ছে যদি বলি আমরা ভিয়া, যদি বলি ভিয়া। ভাইয়া যদি এটা বলে যে আমাদের স্কুলে যেতে হবে, যে ভিয়া মুসেন, হুম। সুও, এটা জুও শুলে, শুলে গেহেন। গেহেন। যাওয়া মানে হচ্ছে গেহেন আমরা বলি। এখানে সুও কেন বলছে? সু সাধারণত তখনই আমরা বলি যখন কোনো স্পেসিফিক লোকেশন বোঝানো হয়। ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি, এটাকে স্পেসিফিক লোকেশন আমি বলছি, সেই জন্য ভাইয়া সু। এটা কি, জুওটা কি ভাইয়া এটা হচ্ছে একটা এটা ডাটিভ কি দাটিভ? প্রিপোজিশন। দাটিভ। এটা, হ্যাঁ, ও এটা হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন। এটা আপনারা যখন A to B1 পড়বেন তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন, বাট আপনাদের যাতে বুঝতে পারেন বিগিনিং এ, সেক্ষেত্রে সু হচ্ছে এমন একটা ভার্ব, সেটা সরি, এমন একটা প্রিপোজিশন যেটাকে ডাটিভ প্রিপোজিশন বলা হয়, সুও। তো সু এর পরে সাধারণত আমরা এখানে ডি শুলে দেওয়া হয়। যেহেতু ডাটিভ, ডাটিভ হলে ওটা পরিবর্তন হয়ে ডেয়া হয়। ঠিক আছে, তো ডেয়া হলে সেখান থেকে সু ডেয়া শুলে লিখার কথা সাধারণত। ওটাকে আমরা শর্ট ফর্মে আমরা বলি হচ্ছে সু ডেয়া না বলে সুয়র বলি। বোঝা গেল? কারণ এই ডেয়ারটা পরিবর্তন হয়ে কেটে গিয়ে আর হয়ে যায় সুয়র শুলে। তো এটা আপনারা সামনে বুঝতে পারবেন, ঠিক আছে, বাট আপনাদের এক্সপ্লেন করার জন্য ভিমুসেন সু শুলে গেন। ওকে, যদি তারপর ভাইয়া যদি ভাইয়া ইয়া দিয়ে যদি এটা বলি যে ইয়া মুস জু বেরুফ, এটা কি ভাইয়া হচ্ছে হচ্ছে কি এটা? আপনি আপনি স্ট্রাকচারটা অলওয়েজ মাথায় রাখবেন, স্ট্রাকচার অনুযায়ী আপনাকে সেন্টেন্স লিখতে হবে। ইয়ামুস, তারপর ভাইয়া, এই ইয়া না ভাইয়া, আপনি ইয়া, এই যে ইয়া, দে ইয়া, দে, ইয়া, ইয়ামুস্ট। ইয়া মুস্ট জুও বেরুফ আপনি কি গেহেন। বলতে চাচ্ছেন? বেরুফ মানে আহ, তাদের তাদেরকে তাদের অফিসে যেতে হবে, বেরুফ কাজে মানে আচ্ছা, কাজ বলতে আমরা সেটাকে আরবাইত বলি। আর ভাইয়া যদি অফিস বলি, অফিস বলি বুড়ো বলবো আমরা। বুড়ো। বুড়ো বলবো, বুড়ো মানে হচ্ছে অফিস। তখন সেক্ষেত্রে আমরা ওইটাকে সুম বুড়ো বলতে হবে, কারণ জুম বুড়ো। ওইটা হচ্ছে ডেয়া বুড়ো হওয়ার কারণে সেটা সুম হয়ে যাবে। ঠিক আছে, বাট আপনারা এই আপাতত মনে রাখেন সুম বুড়ো গে। ওকে, হ্যাঁ, এটা অবশ্যই আমরা বলতে পারি। তারপর আচ্ছা, বেরুপটা জানি ভাইয়া কি ছিল, বেরুপটা বেরুফ কেন মানে যে হচ্ছে বল। প্রফেশন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা তো প্রফেশন যেতে পারি না, তাই না? আমরা প্রফেশন আছি, প্রফেশন এটা হচ্ছে একটা কি বলে, প্রফেশনে তো আমরা যেতে পারি না, তাই না? আপনি কি ডাক্তারে যেতে পারেন? ডাক্তারের কাছে যেতে পারবেন। আপনি কি ইঞ্জিনিয়ারে যেতে পারবেন না? ইঞ্জিনিয়ারের কাছে যেতে পারবেন, হ্যাঁ এভাবে। ভাইয়া, জি ভাইয়া, আমি হচ্ছে ওই অফিস মানে বুড়ো আর বেরুফে একটু ওলোমেলো করে ফেলেছিলাম। ওকে, সমস্যা নেই। এরপর আরেকটা বলি আমরা, জি দিয়ে বলেন দেখি, জি মুসেন, জি মুসেন, জি মুসেন ইনস্কিনো হ্যাঁ, ইনস্কিনো গেহেন। গেহেন। আপনাকে কোথায় যেতে হবে? সিনেমা হল আপনাকে যেতে হবে। তার মানে সিনেমা হলে ওভারঅল, যেতে হবে। ওভারঅল আমাদের যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব অলওয়েজ থাকবে কোথায়? সেকেন্ড পজিশনে। এই জায়গাটাতে মোডাল ভার্ব থাকবে। মেন ভার্ব কোথায় থাকবে? বাক্যের শেষে। যে যতটুকুই, যেটাই মনে রাখুক, মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে, মেন ভার্ব বাক্যের শেষে, এই দুইটা জিনিস মাথায় রাখতেই হবে। যেই সেন্টেন্সই লিখেন মোডাল ভার্ব থাকলে সেকেন্ড পজিশন, মেন ভার্ব বাক্যের শেষে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ভুল করা যাবে না এখানে। অলরাইট, এবার আসি হচ্ছে আমরা আমরা পরের মোরাল ভার্বে যাই, সেটা হচ্ছে ডুফেন। এখানে আরটা উজ্জ্ব রাখবো, আমরা ডুফেন বলবো। ডুফেন মানে হচ্ছে কোনো কিছু অ্যালাউ থাকা, অ্যালাউ, অ্যালাউ করা। যেমন আমি ফর এক্সাম্পল এখন আমার বাসায় কি আমি সবাইকে অ্যালাউ করব? না, করব না। তার মানে জি ডুফেন ইন ইন মাইনেম হাউস নিস্ট কমেন, আপনি আমার বাসায় আসতে পারবেন না। অথবা জি ডুফেন হিয়ে নিস্ট সাইন, আপনি এখানে থাকতে পারবেন না। এই যে ডুফেন, আমরা এটা অ্যালাউ করা বোঝানোর ক্ষেত্রে আমরা ডুফেনটা আমরা ইউজ করে থাকি। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ইস ডাফ, আরটা উজ্জ্ব থাকবে ইস ডাফ, শুধুমাত্র ডে আ এফ, ডাফ। ডু ডাফস্ট, এস জি এস ডাফ, ভিয়া ডুফেন, ইয়া ডুফট, জি জি ডুফেন। সেম ভাবে, সেম স্ট্রাকচার, সেম জিনিস। ইস ডাফ ইয়ে নিস রাউখান, আমি এখানে স্মোক করতে পারবো না। মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে, অবজেক্ট আসবে, মেইন ভার্ব বাক্যের শেষে। ওকে, অলরাইট। রোকন ভাই, আপনি ট্রাই করবেন দেখি এটা। না, এটা একটু পড়েন তো। Ich darf, du darfst, er, sie, es darf,
Wir dürfen, ihr dürft, sie dürfen. আটটা উজ্জ্ব রেখে বলেন তো দেখি আবার। Ich darf, হুম। du darfst, sie es darf, wir dürfen, ডুফেন। ihr dürfen, ihr dürft, sie dürfen. জি জি ডুফেন, এই যে একটা পার্থক্য কিন্তু আপনি এখন বুঝতে পারছেন। একটা ছিল ডার্ফ, আপনি জি যখনই রাস্তায় বের হবেন, জবে যাবেন, যার সাথে কথা বলবেন, কেউ কথা বলবে না ইস ডার্ফ, সকাল বলি ইস ডাফ। তার মানে সঠিকভাবে আমরা চেষ্টা করব প্রনাউন্স করার জন্য। ওকে। আপনি মডাল ভার্ব সম্পর্কে আপনি অবগত আছেন? মডাল ভার্ব কেন ইউজ করছি, মডাল ভার্ব স্ট্রাকচার আশা করি বুঝতে পারছেন, তাই না? জি ভাই। ওকে। এবার একটা সেন্টেন্স তৈরি করেন দেখি, আপনি ট্রাই করেন মডাল ভার্ব ডুফেন দিয়ে। মানে যে কোনো কিছু আপনি করতে অ্যালাউ না। ফর এক্সাম্পল, আপনি প্রায় সময় দেখবেন আপনি তো ইয়েতে থাকেন, মুনচেন গ্লাডবাখ থাকেন, তাই না? জি আচ্ছা, তো আপনি যখন হববানহফে যাবেন মুনচেন গ্লাডবাখ, যখন আর ই 4 দিয়ে তো ডুসেলডর্ফ যাওয়া লাগে, আখেন থেকে ওটা ছাড়ে জি আর ই 4 হয়ে। তো আপনি আর ই 4-এর জন্য যখন আপনি হববানহফ গেলেন, দেখবেন যে হচ্ছে এখানে ফর এক্সাম্পল জি ডুফেনের কথাটা আপনি প্রায় সময় দেখবেন যে ডুফেন zum Beispiel hier Rauchen in diesem Bereich nicht gestattet, এই ধরনের কথা, অথবা Sie dürfen hier nicht rauchen, এই ধরনের কথা কিন্তু আপনি প্রায় সময় দেখবেন। কারণ হব্বানফে কিন্তু স্মোক করার কিন্তু মানে সাধারণত অ্যালাউ না। মানে কিছু স্পেসিফিক এরিয়া ছাড়া সব জায়গায় কিন্তু অ্যালাউ না। তো হব্বানফে আপনি দেখতে পাবেন এই জিনিসটা। অথবা যে কোনো অফিসে যদি যান, অফিসের আশেপাশে, যেমন হচ্ছে আপনি ইউনিক ক্লিনিকে আসছেন কিনা জানি না এখানে, ওখানে স্মোক করার জন্য আলাদা এরিয়া আছে, ওখানে লিখে দেওয়া আছে খুব সুন্দর করে, রাউখেন মান ডাফ নিশ হিয়ার রাউখেন, সুন্দর করে লিখে দেওয়া আছে মান ডাফ নিশ হিয়ার রাউখেন, এই ধরনের জায়গাগুলোতে আপনি দেখতে পাবেন এগুলা। জি। তো এখানে ডুফেন মানে হচ্ছে অ্যালাউ করা, আপনার অনুমতি দেওয়া। একটা সেন্টেন্স আপনি তৈরি করার চেষ্টা করেন দেখি। হুম, বাংলায় বলেন, সমস্যা নেই। আমি কি তোমার রুমে প্রবেশ করতে পারি? ওকে, এটা তো আপনি স্টাফ। ওটা প্রবেশ করতে পারি, ওটা প্রশ্ন করছেন, প্রশ্ন করলে আচ্ছা। ওটা হ্যাঁ, তখন হবে হচ্ছে ডাফ ইস ইন ডাইনেম সিমা কমেন্ট বলতে পারি। আর যদি বলি প্রবেশ করা, সেক্ষেত্রে রাইন কমেন্ট বলবো আমরা। রাইন কমেন্ট মানে হচ্ছে, রাইন মানে হচ্ছে ভিতরে, কমেন্ট মানে হচ্ছে আসা, নর্মালি আসা, বাট ভিতরে যদি আসতে চায় সেক্ষেত্রে রাইন কমেন্ট বলতে হবে। এটাকে আমরা যদি নর্মাল সেন্টেন্স বলি, ich darf nicht in deinem Zimmer kommen, আমি তোমার রুমে আসতে পারবো না, আসতে পারার অনুমতি আমার নাই। ঠিক আছে, তো ich darf nicht in deinem Zimmer kommen, কারণ এটা হচ্ছে ডাস সীমা হওয়ার কারণে এক্ষেত্রে ইন ডাইনাম সীমা হয়েছে। ঠিক আছে, এটা ডাটিভ হয়েছে এখানে। আচ্ছা, তো আরেকটা সেন্টেন্স বলুন, যেমন ফর এক্সাম্পল আমরা এখানে এসেন এবং ট্রিঙ্কেন করতে পারবো না। Wir dürfen nicht trinken. Wir dürfen nicht essen Essen und und trinken. trinken। Trinken. আমরা এখানে কি করতে পারবো না? এখানে খাবার খেতে পারবো না, পানও করতে পারবো পানও না। করতে পারবো না। আচ্ছা, তারপর হচ্ছে এরপরে বলি হচ্ছে আম, তুমি এখানে zum Beispiel না, এবার বলতে পারি তুমি আজকে বাইরে যেতে পারবে না, বাইরে যাওয়ার অনুমতি তোমার নেই। Du darfst nicht নিস, mm, বাইরে মানে হচ্ছে দ্রাউসেন বলি আমরা এটাকে, দ্রাউসেন। draußen gehen. তুমি বাইরে যেতে পারবে না, বাইরে যাওয়ার অনুমতি তোমার নেই। Darfst হবে না হ্যাঁ, darfst। জাস্ট এক্স্যাক্টলি, হ্যাঁ, থ্যাংক ইউ। জি জারিফ ভাই বলেন আপনার প্রশ্ন। এখানে যদি অনুমতি পাওয়ার মধ্যে আমি যদি কোনো লাইনে যদি প্লিজ দয়া করে বলি, তাহলে এটা কি অনুমতির মধ্যে পড়বে ডুফেনের মধ্যে? তখন আপনাকে বলতে না, হবে দু ডার্ফst nicht draußen gehen bitte। আপনি যদি প্লিজ বুঝাতে চান তখন বিটে বুঝাবেন। দু ডার্ফst nicht draußen gehen bitte, তুমি বাইরে যেতে পারবে না। আর সাধারণত ডাফ কিন্তু ডুফেন যদি দয়া বলা করে হয় আমি কি দরজাটি খুলতে পারি, তখন এটা কি অনুমতির মধ্যে কি পড়বে? খুলতে পারি, পারা এই মানে হচ্ছে কোনেন, তখন হবে, তখন আর ডুফেন হবে না। বুঝে গেল? তখন আপনি সে- জিজ্ঞেস করবেন kannst du bitte die Tür
অফেন, তুমি কি দরজাটা খুলতে পারবে? তখন হয়ে যাবে কোনেন হয়ে যাবে। বুঝা গেল? জি। আচ্ছা, ওকে। এরপরে আসি হচ্ছে আম, যেমন যদি বলি আরেকটা, তুমি এখানে স্মোক করতে পারবে না, এলাও তোমার নেই, মানে তুমি এখানে স্মোক করতে পারবে না। ইউ আর নট অ্যালাউড টু স্মোক হিয়ার, কিভাবে বলবেন এটা? আপনি যদি বলেন জি দিয়ে, রোকন ভাই, কে বলতে পারবেন? জি ডুফেন নিস্ট রাউখেন জি ডুফেন হিয়া, যদি বলি এখানে হিয়া কথা হিয়া নিস্ট রাউখান, রাউখেন। আপনি এখানে কি করতে পারবেন না? স্মোক করতে আপনি পারবেন না। অলরাইট, বুঝা গেল ভাইয়া? জি ভাই। গুড। এবার আসি হচ্ছে আমাদের নেক্সট মোডাল ভার্ব, সেটা হচ্ছে ভোলেন। ভোলেন মানে হচ্ছে কোনো কিছু করতে চাওয়া। এটা শুনতে পোলাইট মনে হয় না, এটা পোলাইটনেস এর মধ্যে পড়ে না, এটা হচ্ছে ইমপোলাইটনেস অনেকটা। আমি চাই, চাই না বলে আমরা সবসময় বলবো হচ্ছে উড লাইক টু, মানে মিস্টেন, আমি করতে পেতে পছন্দ করব, করতে পছন্দ করব, এইভাবে আমরা বলবো। আমরা যখন সুপার মার্কেটে যাবেন, ডাক্তারের কাছে যাবেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য, আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি ফোন করে বলেন ইসবিল আইনেন টার্মিন, সে আপনার কখনো টার্মিন দিবে না, কারণ টার্মিন আপনার প্রয়োজন, তার তো না, তাই না? তো আপনি সুন্দরভাবে বলতে হবে ich möchte einen Termin haben, অথবা einen Termin buchen, অথবা einen Termin vereinbaren। তো ich will, du willst, sie es will, wir wollen, ihr wollt, sie wollen। ঠিক আছে, আমি চাই, আপনি চাই, আপনি চান, তুমি চাও, হ্যাঁ, তোমরা চাও, আমরা চাই, এই যে আমরা এটা বলবো হচ্ছে ich will দিয়ে আমরা বলবো। একটা এক্সাম্পল যদি বলি, ich will nach Deutschland reisen, আমি জার্মানিতে কি করতে চাই? ভ্রমণ করতে চাই। এটা হচ্ছে চাওয়া, বিশেষ করে আপনি কাউকে প্রশ্ন করছেন, এটা আপনি আপনার ইচ্ছাটুকু বলছেন যে আমি এটা চাই। যেমন ইসবিল উল্লাহ বাখান, আমি ভ্যাকেশন করতে চাই, এটা এখানে ফলেন ইউজ করা কোনো সমস্যা নাই। অথবা আপনি যদি বলতে চান ইসমেশতে উল্লাহ মাখেন, সেটাও ঠিক আছে, বাট এখানে ভিল বললে এটা শুনতে পোলাইট, মানে ইমপোলাইট মনে হবে না, এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি কারো কাছে কোনো কিছু যদি চান, সেক্ষেত্রে ভিল না বলে সবসময় মিউস্টেন ব্যবহার করার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের আম, কে বলবেন এটা দেখি, রাহাত ভাই বলেন তো দেখি, এটা একটু পড়েন। রাহাত ভাই পড়বেন, রিমন ভাই পড়েন। Ich, ich will, du willst, sie es will, হুম, wir willen, বিয়ে বলেন, ihr, wir wollen, ihr wollt, sie wollen। জি জি বলেন। আচ্ছা, যদি বলে আপনি ভিল দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেন তো দেখি। ইস ভাই বাংলা বলবো নাকি? ich, ich will, ডয়েচ ich লেয়ার্নেন, will Deutschland, আমি Deutsch লেয়ার্নেন, lernen। আমি জার্মান শিখতে চাই। লেয়ার্নেন এটা হচ্ছে মেইন ভার্ব, বাক্যে শেষে বসবে, আর মোডাল ভার্ব যদি থাকে বাক্যের সেকেন্ড পজিশন। বাক্যের সেকেন্ড পজিশন। আচ্ছা, এবার আরেকটা বলেন দেখি। আমি আপেল খেতে চাই। ইস বিল, ich will, হুম, তারপর ich will আপেল, আপেল essen। এসেন, একটা যদি বলেন সেক্ষেত্রে কি হবে? আইন হবে না? ein, eine আইন, আপেল। আইনে হবে কেন? কারণ আইনে হবে না, এটা হচ্ছে আমরা জানি ডে আপেল আমরা পড়ছিলাম না, সেক্ষেত্রে আইনেন হবে। ওই যে আকুজাটিভ পড়ছিলাম, মনে আছে আপনাদের? জি আচ্ছা, আকুজাটিভ যদি আম, আমরা পড়ছিলাম যে ডেয়া যদি থাকে ডেন হবে, আইন থাকলে আইনেন হবে, মনে আছে আপনাদের? এই জি জন্য জি এটা, মনে আছে। যেহেতু আইন আপেল মানে ডে আপেল, এই জন্য এটা আইনেন আপেল হয়েছে। তারপর আরেকটা সেন্টেন্স বলেন দেখি। আমি আজকে পড়তে চাই। হুম ইস বিল হুম হুম, হয়েটে হয়েছে। পড়া মানে হয়েটে কি? প্লে আনেন। লিয়ানেন। হুম হুম, আরেকটা বলেন দেখি, দু দিয়ে বলেন দেখি, তুমি আজকে, তুমি আজকে আমার সাথে খেলতে চাও বা হুম হুম, ফুটবল এরকম। ইস দু, তখন ডু ডু বিলস্ট আমার হয়েটে সাথে হয়েছে।
ভাইয়া আমার সাথে খেলতে চাও বলতে কি এটা কি ডাটিভ প্রিপারেশন ডাটিভ? Dative. Du willst mit mir, হুম, du willst heute mit mir হবে তখন mit mir spielen হবে। স্পিলেন। কারণ মিট কেন হবে এখানে? মিট মানে হচ্ছে সাথে, মানে আমার সাথে আমি কিভাবে বলবো, আমি বললাম সেক্ষেত্রে দু উইলস হয়টে স্পিলেন, তুমি খেলতে চাও, বাট কার সাথে? আমার সাথে। তো আমার সাথে কথা বলার জন্য মিট, মিট মানে হচ্ছে সাথে, মিট আর মিট হচ্ছে ডাটিভ একটা প্রিপোজিশন। ডাটিভ প্রিপারেশন। মানে মিট থাকলে ওই যে ইস মিস মিয়া পড়ছিলাম সেই ক্ষেত্রে এখানে মিয়া হবে। দু উইলস মি হয়টে মিট মিয়া স্পিলেন, তুমি আমার সাথে স্পিলেন। আজকে খেলতে চাও। ওকে, আরেকটা বলবেন? আর কেউ কোনো সেন্টেন্স অ্যাড করতে চান? আর কেউ, এনিওয়ান? অলরাইট, এবার আসি হচ্ছে আমাদের নেক্সটটা, আমাদের নেক্সট মোডাল ভার্ব, সেটা হচ্ছে জোলেন। জোলেন মানে হচ্ছে ইংলিশে শুট, যেটা আমরা আম, সবাই জানি। যেমন ich soll, du sollst, er sie soll, wir sollen, ihr sollt, sie sollen। তো এখানে যেমন আমার অনেক পড়াশোনা করা উচিত, এই soll mehr lernen, আমার অনেক পড়াশোনা করা উচিত। ich soll mehr schlafen, আমার বেশি ঘুমানো উচিত। ich soll weniger essen, weniger essen, আমার কম খাওয়া উচিত। Ich soll nicht viel reden, আমার খুব বেশি কথা বলা উচিত না। reden মানে কি? টু টক, কথা বলা উচিত না। Du sollst viel essen, তোমার অনেক খাবার দাবার করা উচিত। Wir sollen Sport machen, আমাদের ব্যায়াম করা উচিত। Sie sollen nicht hier kommen, আপনার এখানে আসা উচিত না। তার মানে যেটা বুঝলাম আমরা, যেই সেন্টেন্সই আমরা বলি, যেটাই বলি, আমাদের মোডাল ভার্ব থাকলে মোডাল ভার্ব সেকেন্ড পজিশন, মেইন ভার্ব বাক্যের শেষে বসবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মাঝখানে এবার আমরা অ্যাডজেক্টিভ বসাতে চাই, অ্যাডভার্ব বসাতে, যেটাই বসানোর দরকার আমরা সেখানে সেটা বসাতে পারবো। তো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনারা যারা আইনস পরীক্ষা দিবেন, গত ইনস্টিটিউটে পরীক্ষা দিবেন, এখানে আপনাদের একটা পার্ট থাকবে, সেটা হচ্ছে স্পিকিং পরীক্ষার জন্য একটা জিস পোস্টেলেন থাকবে। আমরা খুব দ্রুত ইনশাল্লাহ আমরা এগুলোতে আমরা ডাইভ করবো আর কি, কীভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিব সেটা নিয়ে আমরা কথা বলবো। তো সেখানে আপনাদের প্রশ্ন করতে হবে, যে অনেকগুলো প্রশ্ন করতে হবে, যে চারটা প্রশ্ন করতে হবে, টাইল সহায়তে দুইটা, টাইল রাইতে তিনটা। আমরা এগুলো নিয়ে আরো সামনে আলোচনা করব তখন। এগুলো কিন্তু আপনারা এইভাবে প্রশ্ন করতে পারেন, এই যে আমরা যেমন sollen Sie nicht hier kommen, জাস্ট আমরা কি করব, আমাদের মোডাল ভার্বটা সামনে বসে যাবে, আর দ্যাটস ইট, আর কিছুই না। এটা দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো। জি নাবিল ভাই বলুন। ভাই আমি যদি বলি ইয়া জোল ডয়েচ লেয়ার্নেন, এটা কি হবে? অবশ্যই, ইয়া সোল ডয়েচ লেয়ার্নেন। আপনি দেখেন স্ট্রাকচার অনুযায়ী কিন্তু পুরোপুরিভাবে কারেক্ট। কেন? সাবজেক্ট দিয়েছেন, জি মোরাল ভাইয়া। ভার্ব ঠিক মতো আছে, এরপরে মেইন ভার্ব হচ্ছে বাক্যের শেষে। অবশ্যই কারেক্ট। অলরাইট, এরপরে আসি হচ্ছে আমরা মিউগেন। মিউগেন মানে হচ্ছে পছন্দ করা। এই পছন্দ সাধারণত অনেকগুলো ওয়েতে আমরা বলে থাকি। মিউগেন যেমন ইস মাগ, দু মাগস্ট, ইয়া জিয়াস মাগ, ভিয়ে মিউগেন, ইয়ে মিউগ, জি জি মিউগেন। তো এখানে সাধারণত এই মিউগেনের জায়গায় এসে একটু পরিবর্তন হয়। একটা সেন্টেন্স সাধারণত আমরা যদি বলি ইসমাগ মুজিক, আমি মিউজিক পছন্দ করি, যদি আপনি হোরেন না দেন এখানে, যেমন ইসমাগ শুধুমাত্র মিউগেনের ক্ষেত্রে বলছে, অন্য কোথাও না, এটা হচ্ছে একটু এক্সেপশন একটা জায়গায়। এখানে ইসমাগ মিউজিক হোরেন বললেও এটা পুরোপুরিভাবে কারেক্ট, বাট কেউ যদি বলে কখনো ইসমাগ মুজিক, আমি মিউজিক পছন্দ করি, এই জায়গায় কিন্তু মাগ দিয়ে বোঝানো হচ্ছে পছন্দ করা। ঠিক আছে, এটা মোডাল ভার্ব হিসেবে আর ইউজ হয় না। এটা দুইভাবে ইউজ হতে পারে, একটা হচ্ছে নর্মাল ভাবে ইউজ হতে পারে, মোডাল ভার্ব হিসেবে ইউজ হতে পারে। এখানে মোডাল ভার্ব হিসেবে আপনি চাইলে দুইভাবে বলতে পারেন, এটা পুরোপুরিভাবে কারেক্ট। ইসমাক বিরিয়ানি, আমি বিরিয়ানি পছন্দ করি। ইসমাক বিরিয়ানি অ্যাসেন, দুটোই কারেক্ট। আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, একটা হচ্ছে খেতে পছন্দ করা, একটা হচ্ছে নিজে পছন্দ করা। ইসমাক বিরিয়ানি, যদি বলি সেম, ইসমাক বিরিয়ানি এসেন। তো সাধারণত আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিভাবে কি বলা উচিত, এসেন বলা উচিত, আমরা এইভাবেই বলবো। কিন্তু কেউ যদি কখনো বলে থাকে ইসমাক বিরিয়ানি, তখন তাকে বলা যাবে না যে এটা রং, এটাও কারেক্ট, শুধুমাত্র মিউগেনের ক্ষেত্রে, অন্য কোথাও না।
আচ্ছা, এরপরে সরফরাজ ভাই আপনি একটু পড়বেন এগুলা। হুম হুম, জি পড়ুন। বুঝতে পারছেন? কি পড়বো? এই যে ইসমাগ, এই যে কনজুগেশনটা পড়ুন। ও, ইসমাক, du magst, er mag, wir mögen, হুম। ihr mögt, sie আচ্ছা, আনফরচুনেটলি উনি ডিসকানেক্টেড হয়ে গিয়েছে, বাট আমরা অন্য কেউ ট্রাই করি, বিশেষ করে জারিফ ভাই আপনি একটা প্রশ্ন মুইগেন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন? আচ্ছা জি, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। এখানে মোগেন আমার পছন্দ নেটওয়ার্কের করে আর সমস্যা। গার্ড হুম, জি বলুন ভাইয়া। বলতেছিলাম, মোগেন কি পছন্দ করে আর গেন, জিয়ান গার্ন এটাও তো পছন্দ, তাইলে জি, আবার বলুন, সরি বুঝতে পারিনি। ইসলেজে গার্ন মানে আমি হচ্ছে যে পড়তে পছন্দ করি, তখন এটা তো গার্ন, হ্যাঁ, এটা তো হচ্ছে ইশলেজে মোগেন। জ্ঞান, হ্যাঁ ইশলেজে জ্ঞান অথবা ইশমাগ। মানে মাগ বলতে সাধারণত আম, ইশমাগ বুক লেজেন আমরা বলতে পারি। মাগ বুক লেজেন, আমি বই পড়তে পছন্দ করি, দুটোই সেম, ঠিক আছে। গেনে আর দুটোই মোগেন দুইটাই সেম। না, লেজেন বলতে এখানে বোঝানো হচ্ছে আমি পড়তে পছন্দ করি, একটা হচ্ছে ইস লেজে জ্ঞানে আমি বই পড়তে, আমি পড়তে পছন্দ করি, আর একটা হচ্ছে ইসমাক বুক লেজেন স্পেসিফিক ভাবে আমি বই পড়তে পছন্দ করি। দুটোই কিন্তু সেম অর্থে পছন্দ করাই বোঝাচ্ছে। এখানে জ্ঞানে যদি বলেন সেক্ষেত্রেও পছন্দ করা, এখানে মার্ক যদি বলি সেটাও করতে পছন্দ করি, দুটোও সেম। মানে একটা সেন্টেন্স যে একভাবেই বলা যাবে তা না, অনেকভাবে কিন্তু বলা যেতে পারে, ঠিক আছে। আমি আজকে মানে ফর এক্সাম্পল বলতে পারি যে আমি গরু মাংস দিয়ে ভাত খাচ্ছি, ঠিক আছে। সেটাতে আমরা আমরা এটাও বলতে পারি গরু মাংস প্লাস ভাত ইকুয়াল টু কি এসএন, এভাবে বলতে পারি। মানে অনেকভাবে কিন্তু একটা সেন্টেন্সকে অনেক ওয়েতে বলা যায়। তো এটাও কিন্তু অনেকটা ওরকম। ফর এক্সাম্পল আমি পড়তে পছন্দ করি ইসলেজে জ্ঞানে, পড়তে পছন্দ করি ইসমাক বুক লেজেন, আমি বই পড়তে পছন্দ করি। দুটো কিন্তু এক্স্যাক্টলি মিন করে সেম জিনিস, বাট ভিন্ন ভিন্ন ওয়েতে। এটা এখানে মেনশন করা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, নর্মাল স্ট্রাকচার, বাট এখানে হচ্ছে পারছি। সাবজেক্ট বা মোরাল জি ভার্ব জি। প্লাস অবজেক্ট আর প্লাস মেইন ভার্ব। আরেকটা সেন্টেন্স বলেন দেখি। দু আর দু মার্কস, হ্যাঁ, মাছ খেতে পছন্দ করি। কি পছন্দ করেন? দু মার্কস মাছ। তুমি কি মাছ? হ্যাঁ, ফ্রাইস। ফ্রাইস মানে আচ্ছা, মাছ না? ফ্রাই, ফ্রাই মানে কি? ফিশ, ফিশ ফিশ মানে হচ্ছে ফ্রাই, মাছ। ফিশ মানে হচ্ছে ফ্রাই, মাছ। ফ্রাইস মানে আর মাছ না ভাই? ফ্লাইশ, ফ্লাইশ মানে হচ্ছে মাংস। মাংস। দেখে উল্টা পাল্টা হয়েছে। আচ্ছা, ফিশ মানে হচ্ছে মাছ, দু মার্কস ফিশ এসেন। হুম। এসেন। আচ্ছা, জারিফ ভাই কি বললেন আমি বুঝতে পারিনি আপনার কথা, আবার বলেন। ফ্রাই, ফ্রাই লিখলে কি হবে এখানে? কোন ফ্রাই? ফিশ ফ্রাই এজেনের জায়গায় এসেন, এসেন না দিয়ে ফ্রাই না বলে তখন ওইটাকে ফ্রাই বলতে ব্রাটেন আমরা বলি এটাকে। দু মার্কস ফিশ, ফিশ ব্রাটেন, দু মার্কস ফিশ ব্রাটেন। ব্রাটেন মানে হচ্ছে কি করা, ফ্রাই করা আর কি। তো মানে সে ফিশ ব্রাটেন পছন্দ করে আর কি, ফিশ ব্রাটেন এসেন, বুঝে গেল? আচ্ছা, ওকে, কার কোনো প্রশ্ন? যেটাই বলি যত কিছু হোক আমাদের একটাই শেখার বিষয়, সেটা হচ্ছে মোরাল ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে এবং ওটার কনজুগেশন হবে, আর মেইন ভার্ব থাকবে হচ্ছে কোথায়, বাক্যের শেষে। অল রাইট, এরপর আসি হচ্ছে আমাদের লাস্ট যে মোরাল ভার্ব আছে, সেটা হচ্ছে মেস্টেন। মেস্টেন মানে হচ্ছে উড লাইক টু। তো এখানে যেটা আমরা বলছি সেটা হচ্ছে ich möchte, du, du möchtest, sie es möchte, wir möchten, ihr möchtet, sie möchten. Ich möchte einen Kaffee trinken. আমি একটা কি করতে চাই, কাফে পান করতে চাই। এটা হচ্ছে আমাদের মোস্টেন হচ্ছে মোরাল ভার্ব, এবং আমাদের বাক্যের শেষে কি আসছে, ট্রিঙ্কেন আসছে। এখন কেউ যদি বলতে চায় ich möchte einen Kaffee, বলতে পারবো আমরা আমি একটা কফি চাই, বলা যাবে কোনোভাবে এটা? কেউ যদি বলে আমি একটা ich möchte einen Kaffee trinken, আমি একটা কফি পান কফি। করতে চাই, আর কেউ যদি বললো কফি টিঙ্কেন।
হ্যাঁ, ট্রিঙ্কেন আমরা বলবো অবশ্যই ট্রিঙ্কেন। এরপরে কেউ যদি বলে ইসমিস্ট আইনেন কাফে, আইনেন কাফে, আমি একটা কাফে চাই, এটা কি বলতে পারবো আমরা? বলা যাবে। কেন বলা যাবে? কারণ একটা হচ্ছে সে বলে আমি একটা কফি পান করতে পছন্দ করব, আর একটা হচ্ছে আমি একটা কফি পেতে পছন্দ করব। তার মানে একটা হচ্ছে পান করা, একটা হচ্ছে পেতে পছন্দ করা, দুইভাবে কিন্তু বলা যায়। কিন্তু এখানে মিউগেনের মতো নৈষ্টানেও যদি কেউ যদি কখনো লাস্টে যদি মেইন ভার্বটা যদি না দেয়, এটা ভুল হবে না। তার মানে আমরা কি শিখলাম? দুইটা মডাল ভার্ব শিখলাম, একটা হচ্ছে মিউগেন, একটা হচ্ছে নৈষ্টান। এই দুইটা মডাল ভার্বে কেউ যদি কখনো মেইন ভার্বটা যদি শেষে নাও দেয়, সেক্ষেত্রে ওটা গ্রামাটিক্যালি ভুল হবে না। কিন্তু সবচেয়ে আইডিয়াল হচ্ছে, স্ট্যান্ডার্ড হচ্ছে মোডাল ভার্ব দেয়া, যেমন ich möchte einen Kaffee trinken। এক্ষেত্রে এটা দুইভাবে এক্সপ্লেন করা যায়। যেমন কেউ যদি বলে ich möchte einen Kaffee, মানে আমি একটা কাফে চাই, আর একটা হচ্ছে ich möchte einen Kaffee trinken, আমি একটা কফি পান করতে চাই, আমি পান করতে চাই। কিন্তু আমি যদি দোকানে গেলাম, দোকানে গিয়ে আমি বললাম যে ich möchte einen Kaffee, এই কফিটা আমি কিনে আমিও খেতে পারি, আমি কিন্তু আমার ফ্রেন্ডকেও দিতে পারি। বুঝা গেল? তার মানে ট্রিঙ্কেন যদি না বলে আমরা যদি বলি আমি আমার শুধু একটা কফি নিতে চাই, সেটা আমিও খেতে পারি, আমি ফেলেও দিতে পারি, কাউকেও দিতে পারি, আমার ফ্রেন্ডের জন্য কিনতে পারি, কলিগের জন্য কিনতে পারি। তার মানে ট্রিঙ্কেন সবসময় বলাটা ম্যান্ডেটরি না এখানে। সেক্ষেত্রে আমি যদি আমি কফি পান করতে চাই, সেক্ষেত্রে ট্রিঙ্কেন বলবো। আর যদি বলতে শুধুমাত্র একটা কফি চাই, ich möchte einen Kaffee, অথবা ich möchte ein Kilo Fleisch, ich möchte ein Kilo Fleisch, আমি 1 কেজি মাংস চাই। অথবা কেউ যদি বলে ich möchte ein Kilo Fleisch haben, ওকে দ্যাটস ফাইন, মাংস আমি পেতে চাই। আচ্ছা, এটা কে পড়বেন? রাহাত ভাই, উনি সম্ভবত ই করতে পারবেন না। আচ্ছা, সোহেল ভাই মাত্র জয়েন করেছেন। আম, তাহলে আমরা আবার সুজন ভাইয়ের কাছে ব্যাক করি। সুজন ভাই, আপনি একটু পড়েন দেখি এটা। জি ভাই। Ich möchte, du möchtest, er sie es möchte, হুম wir möchten, হুম হুম। ihr möchtet, sie möchten। জি জি, মাস্টার। sehr গুড। তো আরো কয়েকটা এক্সাম্পল এখানে ডান পাশে দেখতে পাচ্ছি আমরা। ich möchte বিরিয়ানি আছেন, ich will বিরিয়ানি আছেন, দুইটা কিন্তু পার্থক্য কোন জায়গায়? আমি বিরিয়ানি খেতে চাই, একটা হচ্ছে বিরিয়ানি খেতে চাই, আর একটা হচ্ছে আমি বিরিয়ানি খেতে পছন্দ করব। একটা হচ্ছে পছন্দ করব, সেজন্য আমরা দিব হচ্ছে কি ich möchte বিরিয়ানি আছেন। সবসময় এটা পোলাইটনেসের দিক থেকে আর কি। আর যদি আমি আমার মাকে যদি বলি ich will বিরিয়ানি আছেন, দ্যাটস ফাইন, আমার মা বুঝবে। কিন্তু সবাইকে তো আর ich will বলা যাবে না, সবার ক্ষেত্রে আমরা বলবো যে ich möchte বিরিয়ানি আছেন। বাট সবসময় উচিত হচ্ছে আমাদের möchtenটা ইউজ করা। ich möchte fließend Deutsch sprechen, আমি চাই, আমি মানে একদম ফ্লুয়েন্ট জার্মান বলতে পছন্দ করব। ich möchte fließend Deutsch sprechen, fließend মানে হচ্ছে ফ্লুয়েন্ট। জি, রোকন ভাই বলেন। আই উড লাইক টু টক উইথ ইউ, এটা কিভাবে বলবো? ich möchte mit dir reden, আবার বলেন সুন্দর করে, ich möchte ইস মোস্টে mit dir মিডিয়া reden, রেডেন reden অথবা sprechen বলতে পারি, স্প্রেখেন। অথবা ich möchte mit dir unterhalten ও বলতে, এটা আর একটু ভালো ওয়ার্ড, unterhalten। ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলতে চাই। ich möchte mit dir, তোমার সাথে, কারোর সাথে যদি মিডিয়া, বোঝায় সেক্ষেত্রে আমরা মিট হবে, সরি, এখানে mit dir মিডিয়া। reden। জি ভাই, আমি আপনার কথা বুঝতে পারিনি। এই সেন্টেন্সটা আমি আসলে ক্লিয়ার বুঝতে পারিনি। নেটওয়ার্ক ইস্যুর জন্য কি বলতেছি। আনফরচুনেটলি আপনার কথা আমি বুঝতে পারিনি। কেউ কি উনার প্রশ্ন বুঝতে পেরেছেন? উনি মেবি বলছে ভাই এই সেন্টেন্সটা উনি বুঝতে পারে নাই। আচ্ছা, এটা এটা হচ্ছে আমি উনি প্রশ্ন করলো যে আমি তোমার সাথে কথা বলতে চাই, ich möchte mit dir reden বলতে পারি, অথবা বলতে পারি ich möchte mit dir sprechen, অথবা বলতে পারি ich möchte mit dir unterhalten। তো এটা হচ্ছে মিট আমরা বলি তখনই যখন কোনো কিছুর সাথে বোঝানো হয়, যেমন মিট দিয়া, মিট মিয়া, মিট ইনের। আপনার সাথে যদি বলি, মিট হচ্ছে একটা দাটিভ একটা প্রিপোজিশন, সেই জন্য। জি, নাবিল ভাই বলুন। ভাই আমি যদি বলি ইস মুস্টে লিয়ার্নে ডয়েস মিথ গনি। স্ট্রাকচার খেয়াল করতে হবে। ich möchte লিয়ার্নে ডয়েচ lerne Deutsch
তারপর মিত গনি। মিডগন। এবার আপনি খেয়াল করবেন আপনার সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে কিনা। মোডাল ভার্ব সেকেন্ড পজিশনে আছে, আছে। আছে। মেইন ভার্ব কোথায়? মেইন ভার্ব এইটাই ভাবে জিজ্ঞাসা করতে চাচ্ছি ভাই, আমি যদি আহ, আহ, তাহলে কি ভাইয়া, যদি এই ওয়ার্ডটা যে বলতে চাই যে আমি ইস মুস ইস মুস্টে ডয়েস স্মিথ গনি লেয়ার্নেন, এটা হবে কিনা? বা হ্যাঁ, তখন তখন বলতে হবে ich möchte মিট, কার সাথে শিখতে চান? ডয়চ মিট গনি, এটা হচ্ছে একটা পুরো একটা ওয়ার্ড ধরবেন আপনি। ich möchte ডয়চ মিট গনি ডয়চ lernen। কেন ডয়চ lernen দুইবার হলো এখানে? কারণ ডয়চ মিট গনি মানে মানে আপনি যদি ওই ক্ষেত্রে বলেন ডয়চ মানে সেম নাম, বাট সেক্ষেত্রে ডয়চ মিট গনি একটা ওয়ার্ড হিসেবে ধরতে হবে। বাট যদি আলাদা করে শুধু আমার নাম বলতে চান, সেক্ষেত্রে ich möchte গনি ডয়চ lernen। Ich möchte গনি ডয়চ lernen, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মডেল ভার্ব সেকেন্ড পজিশনে, মেইন ভার্ব বাক্যের শেষে, মাঝখানে আপনি যেহেতু এখানে মিট দিয়েছেন গনির সাথে, সেক্ষেত্রে আপনি এটা মাঝখানে তাহলে বসবে। আমি তোমার সাথে ভয়েস শিখতে পারি বা তখন শিখতে পারি প্র্যাকটিস যদি, করতে পারি, শিখতে কি বলবো? হ্যাঁ তখন শিখতে পারি যদি বলি, তখন হবে হচ্ছে কান। কান ইস মিট দিয়া ডয়েচ üben। আমি কি তোমার সাথে ডয়েচ প্র্যাকটিস করতে পারি? আচ্ছা, আমি তোমার সাথে করতে চাই, মানে ভয়েস ভাষা শিখতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে মস্টার নিয়ে আসবো? আচ্ছা, তখন আপনি বলবেন ich möchte। আপনি যদি তার থেকে শিখতে চান, তখন ফন দিয়া, ফন হবে, ফন মানে হচ্ছে ফ্রম, ফন দিয়া ডয়েচ lernen। আমি তোমার থেকে জার্মান শিখতে চাই। আর যদি তোমার সাথে যদি শিখতে চাই, তখন হবে মিট দিয়া। কারণ মিট মানে হচ্ছে তোমার সাথে, আর ফন মানে হচ্ছে তার সাথে, তার থেকে। বুঝে গেল? জি ভাই। ওকে। আর কার কোনো প্রশ্ন? জি ভাইয়া, যখন আমরা মডাল ভার্ব ইউজ করব তখন মেইন যে ভার্বটা থাকে ওইটা কি সবসময় ওইটার বেস ফর্ম হবে? অলওয়েজ, অলওয়েজ। যদি এখানে সাবজেক্ট সাবজেক্ট ডু হয় তাহলেও কি ওই ওই বেস ডাজন্ট ম্যাটার, ফর্মটাই হবে? ডাজন্ট ম্যাটার, কারণ আপনি আপনার সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে মোডাল ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব। আপনি একটা সেন্টেন্সে শুধুমাত্র একটা ভার্বের কনজুগেশন করতে পারবেন, সেটা হচ্ছে মোডাল ভার্বের। মোডাল ভার্ব থাকলে অলওয়েজ মোডাল ভার্বের কনজুগেশন হবে, আর মোডাল ভার্ব না থাকলে মেইন ভার্বের কনজুগেশন হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো মোডাল ভার্বের কনজুগেশন যদি হয়, মেইন ভার্বের কনজুগেশন হবে না, মেইন ভার্ব যেভাবে আছে সেভাবে থাকবে, শুধুমাত্র এখানে আমি তোমার সাথে ভয়েস শিখতে চাই, সেক্ষেত্রে ডু ডয়েস্ট, সরি, ডু মস্টেস্ট মিট মিয়া ডয়েচ লিয়ারেন। এক্স্যাক্টলি, তোমার সাথে আমি ডয়েচ শিখতে চাই, এক্স্যাক্টলি। হবে? হ্যাঁ, আপনি যেটা বলেছেন পুরোপুরিভাবে কারেক্ট। দু möchtest mit mir Deutsch lernen, তুমি আমার সাথে জার্মান শিখতে চাও। আর আমি যদি বলি ich möchte mit dir Deutsch lernen, তোমার সাথে আমি জার্মান শিখতে চাই। অল রাইট। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, গুড। এবার আসি হচ্ছে আমরা কি করব, একটা সামারি। এটা আমাদের এখানে যদিও মুস্টানটা নাই, মুস্টানটা এখানে ওই আমি যেখান থেকে বই যে বই থেকে এটা ইয়ে নিয়েছি, সেখানে এটা ছিল না। তো মুস্টানটা এখানে ইনক্লুড থাকবে, যেমন মুসেন, können, dürfen, mögen, sollen, wollen, এগুলো সবগুলো একটা স্লাইডে আপনারা এখানে সব কিছুর কি পাচ্ছেন, কনজুগেশনগুলো দেখতে পাচ্ছেন, যেমন ich muss, du musst, er sie es muss, wir müssen und so weiter। ঠিক আছে? তো এরপরে কোনেন যদি থাকে ich kann, du kannst, er sie es kann, wir können, ihr könnt und sie können। তো আমরা যেটা শিখেছি, সাতটা মোডাল ভার্বের বাইরে কোনো মোডাল ভার্ব নেই। তার মানে মোডাল ভার্ব যদি থাকে, অলওয়েজ মোডাল ভার্বের কনজুগেশন হবে, সবসময় সেকেন্ড পজিশনে বসবে, মেন ভার্ব সবসময় বাক্যের শেষে বসবে। এটা হচ্ছে আমাদের শেখার বিষয়। হুম হুম, জি ভাই বলুন। জি ভাইয়া, যেটা আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া, দেখেন তো ভাই এখন ওটা ঠিক হয় কিনা। হুম হুম। ইস মুস্টে মিত জার্মান শুলে মিত গনি মিত ডয়েস লেয়ানেন। Ich möchte মিত জার্মান শুলে মিত গনি। mit der Schule mit Goni Deutsch lernen। হ্যাঁ, এটা পুরোপুরিভাবে কারেক্ট আছে। ইসমেশতে মিড দিয়ে মানে সাথে, আর পুরো নাম যেটা দিয়েছেন এটা হচ্ছে একটা নাম। ঠিক আছে, তার মানে এই নামের সাথে ডয়েচ লেয়ানেন, পুরোপুরিভাবে কারেক্ট এটা। ওকে ভাইয়া।
আচ্ছা, তো এরপর আসি হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করব, আমাদের একটা বাড়ি কাজ থাকবে। বাড়ি কাজ হচ্ছে প্রত্যেকটা মোডাল ভার্ব দিয়ে একটা করে আমরা সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, যেমন হচ্ছে ইশ দিয়ে একটা করব, দুই দিয়ে করব, এয়ার দিয়ে করব, ভিয়া, জি যেটাই থাকুক এগুলো দিয়ে একটা 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 করে আমাদের সেন্টেন্স আমরা তৈরি করব। জোলেন দিয়ে আমি এখানে এক্সাম্পল হিসেবে দিলাম জোলেন, ভোলেন, মিস্টেন, তারপর হচ্ছে মিউগেন, তারপর হচ্ছে মুসেন, কোনেন, প্রত্যেকটা দিয়ে আমরা একটা 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 করে লিখবো। যদি অনেকগুলা সেন্টেন্স হয়, বাট আমার আমার কাছে মনে হয় আপনার যদি বাড়ির কাছে যদি কোনো নিজে যদি করতে পারেন, কোনো ভুল করেন সমস্যা নেই, বাট চেষ্টা করবেন গ্রামার যেটা আমরা শিখেছি সেইভাবে এটা সঠিকভাবে লেখার জন্য। তাহলে আপনাদের মোডাল ভার্ব নিয়ে আসলে কোনো সমস্যা থাকবে না আশা করি। অলরাইট, কারো কোনো প্রশ্ন? অলরাইট, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটা শর্ট ব্রেক নিব, 6 মিনিট। আমরা 20-এ আবার ব্যাক করবো ইনশাল্লাহ, এরপর আমরা বই থেকে ইনশাল্লাহ শুরু করবো। ওকে, alles klar, bis gleich.
অলরাইট, আমরা আবার ব্যাক করছি সবাই। জি ভাইয়া, ব্যাক করেছে। গুড। তো আমরা শিখলাম হচ্ছে লাস্ট ক্লাসে আমাদের ক্যাপিটাল ফি আমরা শুরু করেছিলাম। ক্যাপিটাল ফি আমরা আম, বিশেষ করে হচ্ছে গুড অ্যাপিটিট, মানে খাবারের মানে এনজয় ইউর মিল, মানে নিজের খিদে মেটানো, এই ধরনের কথা। তো এখানে আমরা ব্রেকফাস্ট, মিডটাগ এসেন, আবেন্ডেসেন নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং কিছু আমরা রেকর্ডিংস এখানে শুনেছিলাম। তো আজকে আমরা শুরু করব হচ্ছে জাইটি নোমা জ্যাকসন ফিয়েটসিস থেকে। তো এখানে যেটা বলা হলো, এখানে একটা রেকর্ডিংস বলতে একটা কনভারসেশন এখানে দেওয়া হয়েছে, কনভারসেশনটা আমরা একটু পড়বো, এরপরে গিয়ে আমরা একটা রেকর্ড আমরা শোনার চেষ্টা করব। প্রথমত যেটা বলা হলো এখানে যে মারিও উন্ড আলিনা প্ল্যানেন আইন গ্রিল পার্টি, তার একটা গ্রিল পার্টি নিয়ে কথা বলছে। হোরেন জি উন্ড লেসেন সি ডাস গেসপ্রেস, আপনারা শুনুন এবং পড়ুন। যে গেসপ্রেসটা আছে শুনুন এবং এটা পড়ুন, এই যে গেসপ্রেস এটার কথা বলা হয়েছে। schreiben Sie die Einkaufszettel, Einkaufszettel মানে কি? Einkaufszettel বলতে আমরা যেটা বুঝি সাধারণত বাজারের যে আমাদের লিস্ট থাকে না, ওইটাকে Einkaufszettel বলা হয়। সেটেল মানে হচ্ছে যে কোনো একটা মানে ছোট্ট একটা কাগজকে বলা হচ্ছে সেটেল, আর আইনকাউফ মানে হচ্ছে কি? আইনকাউফসেটেল বলা হয় এটাকে, মানে হচ্ছে কেনাকাটার জন্য আর কি, বাজারের জন্য। বাজারের যে কাগজ ওটাকে আমরা বলি হচ্ছে আইনকাউফসেটেল বলে থাকি ওটা। আচ্ছা, তো এরপরে আম, এবং বলা হলো ফিউ মারিয়া উন আলিনা। তো প্রথমে যেটা বলা হচ্ছে ভিয়া মাখেন ডেন সালাদ, আমরা সালাদ করব। ডেন সালাদ, কেন ডেন সালাদ হয়েছে কেউ বলতে পারবেন এখানে? ডেন কেন হয়েছে এখানে? ভাইয়া আকুজাটিভ। আকুজাটিভ। এক্স্যাক্টলি, ডেয়া জালাদ, ওই জন্য এটা ডেন জালাদ হয়েছে। আমরা ডেয়া জালাদ পড়ছিলাম না? ডেয়া জালাদ যদি থাকে কোনো সেন্টেন্সে, ডেয়ার কিছু থাকলে ওটা পরিবর্তন হয়ে ডেন হয়েছে। তারপরে সে এখানে যেটা বলা হলো কাউফেন ডি গেট্রেঙ্কে, তারপর আমরা কি করব? ড্রিঙ্কস আমরা কিনবো। গেট্রেঙ্কে এটা হচ্ছে প্লুরাল, গেট্রেঙ্কে ডি। উন কাত্রিন উন লুকাস কাউফেন ডাস ফ্লাইশ, তারা মাংস কিনবে। উন ডি উইটসেন, তারা সসেজ কিনবে। ওকে, ডাস ব্রাউchen wir noch, was brauchen wir noch für den Salat? এই যে আবার অ্যাকুজাটিভ, সালাদের জন্য কি লাগবে? haben wir alles, আমাদের কি সব কিছুই আছে? মোমেন্ট, ওয়ান মোমেন্ট আর কি। Salat haben wir, wir brauchen Tomaten, Eier, Eier মানে হচ্ছে ডিম, Öl মানে হচ্ছে আম, তেল, und eine Gurke এবং একটা শসা লাগবে। আহ, und Käse এবং কেজেও লাগবে। Wir haben keinen Käse mehr, der Käse যেহেতু আছে জন্য কাইনেন হয়েছে, আকুজাটিভ। ঠিক আছে, কাইনেন mehr, আমাদের কোনো চিজ আর নেই। ওকে। Getränk haben wir auch keine Getränke, আমাদের কোনো ড্রিঙ্কসও আর নেই। গুড। Ich gehe zum Markt, আমি বাজারে যাচ্ছি। Und kaufe die Eier, এবং কি করছি? ডিম কিনতে যাচ্ছি, টমাটো কিনতে যাচ্ছি, und die Gurke এবং শসা কিনতে যাচ্ছি। Und ein Brot kaufe ich auch, এবং একটা ব্রেডও আমি কিনবো। Der Käse ist da so teuer, চিজ এখানে অনেক দামি, মানে এক্সপেন্সিভ। টয়া মানে হচ্ছে কি এক্সপেন্সিভ। কাউফস দু ডেন কেজ ইন সুপারমার্কেট, তুমি কি চিজ কি ওখান থেকে কিনবে? ইয়া স্টিমড, হ্যাঁ ওখানেই। Ich gehe zum Supermarkt und kaufe Käse, Öl und Getränke, এরপর আমি এই জিনিসগুলো কিনবো। আচ্ছা, ওকে, এখন আমরা কি করব? আমরা রেকর্ডিংটা আমরা শুনবো, তারা কি বলে শুনি আমরা। Das ist 45. হুম, Wir machen den Salat und kaufen die Getränke und Katrin und Lukas kaufen das Fleisch und die Würstchen. Okay, was brauchen wir noch für den Salat? Haben wir alles? Moment, Salat haben wir. Wir brauchen Tomaten, Eier, Öl und eine Gurke. Ach, und Käse. Wir haben keinen Käse mehr. Hm. Ah, Getränke. Wir haben auch keine Getränke. Gut. Ich gehe zum Markt und kaufe die Eier, die Tomaten und die Gurke. Und ein Brot kaufe ich auch. Der Käse ist da so teuer. Kaufst du den Käse im Supermarkt? Ja, stimmt. Ich gehe zum Supermarkt und kaufe Käse, Öl und die Getränke. Und dann gehen wir ins Café Amadeus und trinken einen Kaffee. Okay? Ja,
Das ist eine gute Idee. Also dann, bis gleich. আমরা কি বুঝতে পারছি একদম এক্স্যাক্টলি তারা কি বলেছে এখানে? পুরো জি কথা ভাইয়া। ক্লিয়ার ছিল না এখন? জি জি ভাইয়া, ক্লিয়ার ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে তারা আমরা তারা ভাইয়া জালাতের কথা বলছে, তারপরে কে কে ট্রাঙ্কের কথা বলছে, হুম, তারপরে ফেলিশ, যে ফ্লাইশ, যেটা হুম, ফ্লাইশ, তারপরে ভাইয়া উডসেন, তারপরে ভাইয়া গুরখে, তারপরে ভাইয়া কাজে, টমাটে ভাইয়া, তারপরে উল যেটা তেল, এয়া, ওটার কথাও বলছে ভাইয়া। এক্স্যাক্টলি তারা পুরো মানে এখানে আসলে পুরোটাই পুরোটাই ডিসকাস বলেছে করেছে। ভাইয়া। জি জি। এক্স্যাক্টলি, ওকে, এটা কেউ একজন পড়বেন দেখি, কে পড়তে পারবেন ট্রান্সলেশন সহ? যে কোনো একজন পড়ুন। নাবিল ভাই পড়েন। জি ভাইয়া। Wir machen den Salat und kaufen die Getränke und äh, Kat, Ka, Katrin und Lukas kaufen das Fleisch und die Würstchen. Okay. Was brauchen wir noch für den Salat? Haben wir als Moment Salat haben wir? অর্থ সহ বলেন Ach, দেখি ভাইয়া। অর্থ। আচ্ছা ভাইয়া, wir machen den Salat und kaufen die আহ, Getränke, মানে গেত্রেঙ্কে, খেয়াল রাখতে হবে গে এখানে উমলাউট যেহেতু আছে এখানে এর মতো উচ্চারণ করছি আমরা, ঠিক আছে? গেত্রেঙ্কে, wir machen den Salat und kaufen die Getränke, একদম প্রিসাইজলি আমাদের উচ্চারণ করতে হবে, ঠিক আছে? Getränke। হুম। এবার অ্যান্সার কি হবে? wir machen den Salat, আমরা সালাদ করব এবং কি আমরা করব? সালাদ করব এবং ড্রিঙ্কস কিনবো। কাউফেন মানে কি? ড্রিঙ্কস কিনবো। কাউফেন মানে হচ্ছে কেনা। কেনা। ড্রিঙ্কস কিনবো। উন কাটরিন, এটা ভাই, এটা কি কাটরিন? কাটরিন, হ্যাঁ, কাটরিন হচ্ছে একজন মেয়ের নাম আর কি উন এখানে, লুকাস হচ্ছে উন ছেলের নাম। আচ্ছা। উন কাটরিন উন লুকাস কাউফেন দাস ফ্লাইশ উন ডি ভোরশন, মানে এখানে কাটরিন এবং হচ্ছে লুকাসের জন্য আহ, মাংস এবং হচ্ছে ওই এই ভুরচি মানে হচ্ছে সসেজ। তো এখানে বললো সসেস। যে কাথরিন এবং লুকাস কাউফেন, কাউফেন মানে কি তারা, এখানে যেহেতু প্লুরাল আছে, কাথরিন এবং হচ্ছে লুকাস প্লুরাল একসাথে, ওই জন্য কাউফেন হয়েছে। তারা ফ্লাইশ কিনবে এবং হচ্ছে সসেজ কিনবে। সসেস কিনবে। ওকে। ভাস রুখেন ভিয়া নক ফার দেন জালাত। ভিয়া ভাস ব্রাউখেন বিয়া, ক্ষয় ব্রাস বর্ধিত। ভাউখেন। ভাস মানে হচ্ছে কি, ওই যে ডাব্লিউএস কোয়েশ্চেন পড়ছিলাম, ভাস। জি। ব্রাউখেন মানে হচ্ছে প্রয়োজন, নিড। ভিয়া আমাদের, নখ মানে হচ্ছে আরো। হুম। নো। ফু, ফু আরো। মানে হচ্ছে ফর। ড্যান মানে হচ্ছে ড্যান সালাদ, আমরা জানি মানে আমাদের সালাদের জন্য আর আরো কি কি লাগবে, প্রয়োজন। সালাদের জন্য আর কি হাভেন জি এলস, মানে আরো কিছু, এটা কি ভাইয়া? হাভেন জি এলস মানে আরো কিছু লাগবে। আলেস। আলেস। আলেস মানে হচ্ছে এভরিথিং। এভরিথিং আমাদের কি সবকিছুই আছে সালাদের জন্য? আর কি কি লাগবে? সবকিছুই আছে জিজ্ঞেস করছি আর কি সে। হ্যাঁ। তারপর হচ্ছে মোমেন্ট সালাদ হাভেন ভিয়া জালাদ মোমেন্ট জাল আমাদের আছে। হুম হুম। আছে। Wir brauchen ব্রাউখেন। Tomaten, wir brauchen Tomaten, ihr Öl und eine Gurke, গুরকে। Gurke। আমাদের এখানে ভাই বলছে যে আমাদের আহ, টমেটো লাগবে, ইয়া হচ্ছে ভাই ডিম লাগবে, আয়া বলি এটাকে আমরা। আয়া 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 হচ্ছে ডিম লাগবে, তেল লাগবে এবং একটি শসা লাগবে। হুম হুম। আখ উন কেস, মানে এটা এটা ভাই হচ্ছে ইয়া লাগবে, এবং হচ্ছে কি বলে এটা, চিজ, চিজ লাগবে। চিজ লাগবে। Wir haben keinen Käse mehr। খেজে মিয়া, কারণ এখানে আমরা Käse mehr। Käse mehr। আহ, আমাদের কোনো এটা চিজ ভাই, আর নেই। কাইনেন মানে হচ্ছে মানে। আমাদের কোনো চিজ নেই। হুম হুম। Getränke, wir haben auch kein Getränke।
এটা ভাব হ্যাঁ, আহ, wir haben auch মানে হচ্ছে অলসো keine Getränke, আমাদের মানে কোনো ড্রিঙ্কসও অবশিষ্ট নেই। অবশিষ্ট নেই। গুড, ich gehe zum Markt und kaufe die আহ, ইয়া নাকি আই, আই, ভাইয়াটা ডি, আয়া আই, বলি আমরা, আয়া। ডি আয়া, হুম হুম। ডি আয়া মানে গুড, ich gehe zum Markt আমি und বাজারে যাচ্ছি, kaufe, আমি বাজারে যাচ্ছি, মাঠ মানে বাজারে যাচ্ছি। এবং আমি কি করব, ডিম কিনবো। ডিম কিনবো, ডিম কিনবো, ডি টমাটে, টমাটে কিনবো, অ্যান্ড উন গুরকে এবং শশা কিনবো। হুম হুম। উন আইন ব্রুট কাউফে ইন ইশ আউস, এবং সাথে একটি ব্রেড কিনবো। ব্রেডও নিব। এটাকে আউচ না বলে আউখ, খ। আউক, আউক, দেয়া, দেয়া খেয়ে খাজ, ভাইয়াটা উচ্চারণটা কিভাবে, দেয়া কেজে, জাস্ট কেজে, সিম্পল উচ্চারণ করবেন। যেমন এটাকে আমরা বাংলা কিভাবে উচ্চারণ করি, কেজে। কে, কেজে, কেজে, এটাকে আপনি বাংলা যখন আমরা টাইপ করি, এটা কিভাবে বলেন আপনি? কেজে, কেজে, এক্স্যাক্টলি কেজে, কেজে। এরকম। হুম। Der Käse ist da so äh, teuer, äh, টয়া। teuer. দয়া মানে কি হয়? টয়া মানে হচ্ছে এক্সপেন্সিভ। এটা হ্যাঁ, চিজ অনেক এক্সপেন্সিভ, যেটা বুঝাইছে এখানে। হুম। কাউফস ডু দেন কেজে ইম সুপারমার্ক, সুপার, এটা কিভাবে বুঝাইছে যে সুপার মার্কেট থেকে চিজ কিনতে হবে। কাউফস দু মানে, কাউস তো, কাউফস দু মানে কি, কিনো তুমি কোত্থেকে, সুপারমার্কেট থেকে কি তুমি চিজ কেনো? তুমি কি সুপার মার্কেট থেকে চিজ কেনো? আচ্ছা, ইয়া, স্টিমড, টিন্ট বলতে হ্যাঁ, বোঝানো হচ্ছে হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, রাইট, হ্যাঁ, কারেক্ট বলি রাইট। অথবা রাইট বলি, এরকম। Ich gehe zum Supermarkt und kaufe Käse, Öl und die Getränke. আমি গেত্রেঙ্কে, গেত্রেঙ্কে। Getränke, আমি সুপার মার্কেটে যাই, আহ, এটা হচ্ছে চিজ কিনতে, তেল কিনতে এবং ড্রিঙ্কস কিনতে। এক্স্যাক্টলি। চিজ কিনতে এবং আহ, তেল এবং ড্রিঙ্কস কিনতে আমি বাজারে যাচ্ছি। অলরাইট, কারো কোনো প্রশ্ন? অলরাইট, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনের দিকে প্রসিড করি। জাস্ট এ সেকেন্ড। ওকে, তো আমরা অলরেডি যেটা আলোচনা করেছিলাম নমিনাটিভ এবং ডাটিভ নিয়ে, তো এক্স্যাক্টলি আসলে এখানে ওই জিনিসটাই এই চ্যাপ্টারে আসলে ফোকাস করা হয়েছে। বিশেষ করে নমিনাটিভ যদি আমরা বলি, নমিনাটিভ মানে হচ্ছে সবসময় ডেয়া ডি ডাসি বসবে, ঠিক আছে? কিন্তু এখানে এটা হচ্ছে সাবজেক্ট, ডেয়া খেজ ইজ গুড, চিজটা হচ্ছে কি ভালো, এটা হচ্ছে সাবজেক্ট ডেয়া খেজে। কিন্তু ডেয়া খেজে যখন অবজেক্ট হয়ে যাবে তখন সেটা আকুজাটিভ হয়ে যায়, আমরা জানি। ডেয়া ইস কাউফে দেন খেজে, বাকি কোনো জায়গায় কোনো পরিবর্তন হবে না, শুধু মাস্কুলিনের জায়গায় ডেন খেজে হয়ে যাবে। যদি একটার কথা বুঝে আইনেন হবে, কোনোটার কথা না বুঝালে কাইনেন হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, তারপরে আম, হ্যাঁ, আমরা এখানে কয়েকটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা যেটা দেখব, আমরা এটা পড়বো আগে, কি বলে আমরা কিছু রেকর্ডিং আমরা শুনবো। যেমন আইনকাউফেন ইন সুপারমার্ট, আইনকাউফেন মানে হচ্ছে কি বাজার করা, কোথায় বাজার করা, সুপার মার্কেটে বাজার করা। Hören Sie und lesen Sie die Dialoge, ডায়লগগুলো আপনি শুনুন। ওয়েলচেস বিল্ড ফাস্ট, কোন ছবির সাথে কোন ছবিটা ম্যাচ করে। নাম্বার ওয়ান, এখানে কয়েকটা ছবি দেখা যাচ্ছে, একজন ব্যক্তি ব্যাগ নিয়ে ক্যাশে কেউ একজন আছে। এরপরে 2 নাম্বার ছবিতে দেখতে পাচ্ছি মাংস আছে, কিছু সসেজ আছে, বিক্রি করছে কেউ একজন, লাইনে দাঁড়ায় আছে 4জন ব্যক্তি। তারপরে সিতে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা ড্রিঙ্কসের ছবি, এবং ডান হাত দিয়ে সম্ভবত কোনো একটা ডিরেকশন দেখা যাচ্ছে, এটা মোস্ট প্রবাবলি একটা সুপার মার্কেট। এরপরেরটাতে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তির হাতে কিছু টাকা, মানে একটা নোট, এবং নোট দিয়ে সে ক্যাশে থাকা একজন ব্যক্তিকে টাকাটা দিচ্ছে হয়তো বা এমন। তো এরপরে একটা দেখতে পাচ্ছি একটা জুসের বোতল মোস্ট প্রবাবলি। তো এখানে সে প্রশ্ন করছে যে আসলে এই জুসের বোতল নিয়ে কিছু একটা জিজ্ঞেস করছে। তো 5টা
ছবি দেখতে পেলাম, এবং 5টা ছবির সাথে 5টা রেকর্ডিং আমরা শুনবো, এবং রেকর্ডিংগুলো আসলে এক্স্যাক্টলি এখানে যেভাবে দেওয়া আছে ওভাবে আমরা শুনবো এবং বোঝার চেষ্টা করবো কোনটার সাথে আসলে কোনটা ম্যাচ করছে। প্রথমে এনশুলিগং মানে হচ্ছে এক্সকিউজ মি। জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, ich brauche einen Euro für den Einkaufswagen, মানে ich brauche, I need, brauchen মানে হচ্ছে need, আইনেন ইউরো, আমার 1 ইউরো লাগবে ফর দেন আইনকাউফসবাগেন। সাধারণত জার্মানিতে আমরা যখন সুপার মার্কেটে যাই, বাংলাদেশে অনেকটাই সেম, কিছু বাকেট থাকে, বাকেটগুলো অথবা কিছু ট্রলি থাকে, ছোট্ট করে ট্রলিগুলো আমরা সুপার মার্কেটে গিয়ে জিনিসপত্র একসাথে রাখার জন্য পরবর্তীতে আমরা ওটা ক্যাশের সামনে গিয়ে আমরা ওখান থেকে নিয়ে আবার এগুলো পে করি, ওগুলোকে বলা হচ্ছে আইনকাউফস। আইনকাউফ মানে হচ্ছে বাজার করা, ভাগেন মানে হচ্ছে যেইটা দিয়ে মানে বাজারের যে একটা ট্রলি থাকে ওই ট্রলিগুলোকে আইনকাউফস বাগেন বলা হয়। ভাই এটা কি আমরা কি শপিং কার্ট বলতে পারি? শপিং কার্ট, এক্স্যাক্টলি। তো এটা জার্মানিতে খুব সুন্দর একটা ওয়ে আছে, বিশেষ করে হচ্ছে বাংলাদেশে তো এই ধরনের সিস্টেমটা আমি দেখিনি, বাট জার্মানিতে সেটা হচ্ছে একটা সাথে একটা আসলে কার্ডগুলা লাগানো থাকে আর কি। তো মানুষজন করে কি, মানে বাজার করে এগুলো যত্রতত্র ফেলে রাখে, তো এগুলো আবার ঠিক করা তো একটা পেইনফুল একটা কাজ এবং খুবই সময় সাপেক্ষ একটা কাজ, অর্গানাইজ না। তো এটা তার একটা সিস্টেম করছে কি, একটার সাথে একটা লাগানো থাকবে, আপনি 1 ইউরোর কয়েন, 2 ইউরোর কয়েন অথবা 50 সেন্টের কোনো কয়েন যদি ওটার ভিতরে যদি আপনি ইনসার্ট করেন, অটোমেটিকভাবে একটা লক থাকে, লকটা খুলে যাবে। তার মানে আপনি আনলক করলেন, পুরোটা ব্যবহার করলেন, আপনার কার্ডটা যেখানে যেখানে দরকার, মানে বাগেনটা ব্যবহার করলেন, কিন্তু ওই যে কয়েন যেটা আছে কয়েনটা কিন্তু ভিতরে থেকে যাবে। তো পরবর্তীতে সিস্টেম হচ্ছে আপনি ওইটা আবার আগের জায়গায় নিয়ে আসবেন, আগের জায়গায় নিয়ে এসে যখন আগেরটার সাথে, মানে আগের যে কোনো একটার সাথে যখন আপনি এটা আবার অ্যাটাচ করবেন, তখন এটা লক হয়ে যাবে এবং আপনার কয়েনটা বের হয়ে যাবে, তখন আপনি আপনার কয়েনটা হাতে পেয়ে যাবেন। তার মানে সিস্টেমটা এমনভাবে তারা করেছে যে আপনি আপনার 1 ইউরোর জন্য, 50 সেন্টের জন্য হলো আপনি ওটা গিয়ে ওখানে রাখবেন। ঠিক আছে, তো এটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে, আমার কাছে মনে হয় খুবই প্র্যাকটিক্যাল। তো এই জন্য সে বললো যে আমার 1 ইউরো লাগবে একটা এই ভাগেনের জন্য। খোনেনজি বিটে ভেক্সেল, ভেক্সেল মানে কি, ভেক্সেল মানে হচ্ছে চেঞ্জ করা, টু চেঞ্জ, মানে আপনি কি আমাকে টাকাটা ভাঙাই দিতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন, কয়েন লাগবে তার। ইয়া মোমেন্ট হিয়া বিটে, হ্যাঁ অবশ্যই, এই পরে দিল আর কি, বলে যে ডাঙ্কে, থ্যাংক ইউ। তো পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে Entschuldigung, was kostet der Apfelsaft? Was kostet? আমরা যে ওয়েব আগে জিজ্ঞেস করছিলাম was kostet der Apfel, was kostet die Milch, সেম ভাবে was kostet der Apfelsaft? এই আপেল জাফটের দাম কত? 99 সেন্ট, মানে 99 সেন্ট। জার্মানিতে তো পয়সা হিসাব করা হয়, পয়সা এখনো এখানে খুব ভালোভাবে চলে। আমাদের বাংলাদেশে তো পয়সা দিন তো এখন নেই। ইভেন আমি এবার বাংলাদেশে গিয়ে যখন দেখলাম যে আমি তো আহ, অগাস্টেই আসছি আর কি। তো তখন দেখলাম যে আসলে 5 টাকার কয়েন আমার খুব কমই চোখে পড়ছে আর কি, 5 টাকার কয়েন অথবা নোট খুবই কম বলা যায় আর কি, 10 টাকার নিচে মানে 1 টাকার কয়েন তো দেখি না বলা যায়, 1 টাকার কয়েন অথবা 1 টাকা 2 টাকার নোট নেই বললেই চলে। তো এখানে যেটা বলা হলো কয়েন, সরি সেন্ট, 99 সেন্ট, বিফিল কস্টে ডে অরাঞ্জেনসাফট 1 Euro 9 Cent, অথবা আহ, আমরা এভাবে বলি, অনেকে 1 Euro 9 বলি, অথবা 1 Euro 9 সেন্টও অনেকে বলে থাকে। তো এটা ডান পাশে একটা ইয়ে দেখতে পাচ্ছেন, প্রাইস কিভাবে জার্মান ভাষায় আমরা বলতে পারি, সেটা হচ্ছে এভাবে যদি কখনো লিখে থাকে 0,99, তার মানে হচ্ছে মানে অয়রো যদি লিখা থাকে তার মানে 99 সেন্ট, 1 ইউরো 9 সেন্ট, 2 ইউরো 20 সেন্ট, এই যে কমা দেখতে পাচ্ছি, কমার পরেগুলো হচ্ছে সেন্ট, পয়সা। আচ্ছা, এরপর আমরা পরেরটা যেটা দেখতে পাচ্ছি, এখানে যেটা বলা হলো wer kommt dran, মানে এরপরে কে আসবে, হু ইজ নেক্সট। আমরা wer kommt মানে হচ্ছে হু ইজ নেক্সট, কে পরবর্তীতে আসছে। ich bitte, আমি। was möchten Sie, আপনি কি চান। এই যে ich möchte ein Stück Emmentaler bitte, এই যে আমরা একটু আগে কি পড়েছি, möchte পড়েছি, মনে আছে আপনাদের, möchten, এই যে মোস্টেন পড়েছি। এখানে কিন্তু মোস্টেন হচ্ছে মোডাল ভার্ব, আবার এখানে কিন্তু মোডাল ভার্ব হওয়ার পরেও সে কিন্তু এখানে মেইন ভার্বটা কিন্তু এখানে মিসিং, তাই না। Ich möchte ein Stück Emmentaler, Emmentaler মানে হচ্ছে এই চিজটার নাম হচ্ছে Emmentaler, এই যে এটা, তখন সে এটা কিন্তু আমরা যদি দেখি এটাও কিন্তু কারেক্ট। যদি বলতো সে Ich möchte ein Stück Emmentaler haben, ওকে দ্যাটস ফাইন, বাট haben ছাড়াও কিন্তু এটা কারেক্ট। sonst noch etwas, মানে sonst মানে হচ্ছে আদারওয়াইজ, আমরা বলি আদারওয়াইজ মানে আর কিছু লাগবে আপনার।
ইয়া ich nehme noch 100 গ্রাম শিঙ্কেন, এগুলাকে বলা হচ্ছে শিঙ্কেন। এই যে এগুলাকে, মাংসগুলাকে শিঙ্কেন লাগবে তার। ইজ das alles? এটাই কি সবকিছু? বলে যে হ্যাঁ, ডাঙ্কে। আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার যদি দেখি। 4 নম্বরে বলা হলো Entschuldigung, excuse me, wo finde ich Reis? আমি রাইস কোথায় পাবো? তখন সে বলল ডট রেক্স বিটে, মানে ডট মানে হচ্ছে দেয়ার রাইট, মানে ওখানে, ওখানে ডান পাশে। তো এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি বফিন ডিশ রাইস। তো নেক্সট টাইম থেকে যারাই সুপার মার্কেটে যাবেন একটা ওয়ার্ড সেন্টেন্স মনে রাখবেন, Entschuldigung, wo finde ich zum Beispiel, wo finde ich Fleisch, অথবা wo finde ich Gemüse, Gemüse, wo finde ich Obst, wo finde ich zum Beispiel Käse, wo finde ich Milch, যেটাই থাকে এক্স্যাক্টলি সেম সেন্টেন্সের মাধ্যমে সব প্রশ্ন করতে পারবেন। আমি এটা কোথায় পাবো, আমি এটা কোথায় পাবো, আমি ভাত কোথায় পাবো, আমি চাল কোথায় পাবো, আমি কলা কোথায় পাবো, আঙ্গুর কোথায় পাবো। সেম ভাবে জাস্ট আমাদের আঙ্গুর ট্রাউবেন যদি আমরা জানি, বানানা যদি জানি, সেম একটা সেন্টেন্স দিয়ে হাজার হাজার সেন্টেন্স করা যায়, প্রশ্ন করা যায়। বফিন ডিশ, ঠিক আছে। অথবা আমরা একটু আগে মোডাল ভার্ব শিখেছি, এভাবে বলতে পারি wo kann ich Gemüse finden, Gemüse finden, এক্স্যাক্টলি আমরা একটু আগে যে মোডাল ভার্ব শিখছি না, কেউ চাইলে বলতে পারেন wo finde ich das যেটাই হোক, অথবা wo kann ich Gemüse finden, wo kann ich Apfel finden, wo kann ich Teller finden, সেম ভাবে মোডাল ভার্ব, সেকেন্ড পজিশনে মোডাল ভার্ব। ওকে, তারপর আসে হচ্ছে আমাদের 5 নাম্বারটা, ich brauche noch eine Tüte bitte। আমার আরো একটা টুটে মানে হচ্ছে কি ব্যাগ, একটা ব্যাগ লাগবে। হিয়া বিটে ডি কস্টেড 35 সেন্ট, এটার দাম হচ্ছে কত? 35 সেন্ট। তখন বললো যে বিবিতে হোয়াট, মানে বিবিতে মানে হচ্ছে হোয়াট, 35 সেন্ট, ডাস ইস আবার ঠয়া, এটা খুবই এক্সপেন্সিভ। আলজো, ইয়া ঠিক আছে, আলজো গুড, ওকে ফাইন। Das macht dann 16,85 সেন্ট বিটে, মানে টোটাল তার হয়েছে 18 ইউরো সামথিং। ব্রাউকিং জেন কাসেল সেটেল, কাসেল সেটেল মানে হচ্ছে যে রিসিপ্ট যেটা আছে, রিসিপ্টটা লাগবে কিনা, ওটাকে কাসেন সেটেল বলা হয় আমরা। ইয়া বিটেস তখন হচ্ছে বলে যে হ্যাঁ লাগবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন এতটুকু পর্যন্ত? এখন আমরা রেকর্ডিং শুনবো 5টা, এবং আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন এক্স্যাক্টলি কোনটার সাথে কোনটা সবচেয়ে বেশি ম্যাচ করে। 1. Entschuldigung, ich brauche einen Euro für den Einkaufswagen. Können Sie wechseln, bitte? Ja, Moment. Hier, bitte. Danke. বুঝতে পারছি। জি ভাইয়া, এটা ভাইয়া 1 নাম্বারটা বলা হয়েছে। এটা মেবি ডি ছবি, বলা হয়েছে। ছবিটা হবে ভাইয়া ডি। এক্স্যাক্টলি এটা হচ্ছে ডি নাম্বারটা। হুম, পরেরটা শুনি আমরা। 2. Entschuldigung, was kostet der Apfelsaft? 99 Cent. Und wie viel kostet der Orangensaft? 1,09 Euro. হুম, এটা কোনটা এটা হবে? ভাইয়া ই, ই হবে। এক্স্যাক্টলি শেষেরটা একদম ই হবে। ওকে, তারপরেরটা শুনি আমরা। 3. Wer kommt dran? Ich bitte. Was möchten Sie? Ich möchte ein Stück Emmentaler, bitte. Sonst noch etwas? Ja, ich nehme noch 150 Gramm Schinken. Ist das alles? Ja, danke. হুম, এটা ভাইয়া বি, ই বি। নাম্বারটা। হুম, 4. Entschuldigung, wo finde ich Reis? Dort rechts. Danke. এটা ভাইয়া সি, এ হুম, 5.
Ich brauche noch eine Tüte, bitte. Hier bitte, die kostet 35 Cent. Wie bitte? 35 Cent? Das ist aber teuer. Also gut. Das macht dann 18,65 Euro. Brauchen Sie den Kassenzettel? Ja, bitte. এটা ভাইয়া এ। Danke. Auf Wiedersehen. Wiedersehen. এ হবে ভাইয়া, ব্যাগ এক্স্যাক্টলি, চাচ্ছে। এটা হবে এ। জিরো কোন ভাইয়া বলুন। ভাই এই যে এখানে একটু নিচে আসেন ভাইয়া, ওই যে আবার টয়ার যে বললো, এই আবার দিয়ে কি বোঝায়? আবার বলতে কিন্তু আর কি, বাট আচ্ছা, মানে এটা দাস ইজ এটা এটা আবার কিন্তু, টয়ার, এটা কিন্তু এটা কিন্তু দামি। বেশি এক্সপেন্সিভ। এক্স্যাক্টলি। ওকে। অল রাইট, কারো কোনো প্রশ্ন? ও, আরেকটা ইস্যু ভাই, ওই যে বিস ক্লাইস, এটার স্পেলিংটা ভাই আমি মানে আমার চোখে পড়ে নাই কখনো সামনে, একটু যদি এটা লিখে হচ্ছে, দেখাইতেন। হ্যাঁ, এটা হচ্ছে বিস গ্লাইস, বিস ক্লাইস, গ্লাইস বলে থাকি আর কি, বিস গ্লাইস ক্লাইস। মানে একটু পরে দেখা হবে। ওকে। আচ্ছা, ওকে, এরপর আসি হচ্ছে আমরা আরো কয়েকটা রেকর্ডিং আমরা শুনবো। এটা হচ্ছে ডি গ্রিল পার্টি, ডি গ্রিল পার্টির কথা বলা হচ্ছে। তো তিনটা ছবি এখানে দেখতে পাচ্ছি। প্রথমে সে পেটে হাত দিয়ে কিছু বোঝাচ্ছে, সম্ভবত তার ক্ষুধা সে মানে আর খিদা নেই। তারপরে এখানে হাত দিয়ে যেটা সিতে দেখা বুঝতে পারছি এখানে যে কিছু শসা দেখতে পাচ্ছি, মানে সে সম্ভবত খেতে চাচ্ছে না। বিতে দেখতে পাচ্ছি তারা কথা বলছে, কি বলে আমরা শুনি। রেকর্ডিং শুনবো, বাট আমরা এখানে আগে পড়ার চেষ্টা করবো। গুড অ্যাপিটিট, গুড অ্যাপিটিট মানে এনজয় ইউর মিল, অথবা তোমার খিদাটা ভালো হোক। ডাঙ্কে গ্লাইশ ফালস, গ্লাইশ ফালস মানে সেম টু ইউ, সেম টু ইউ আমরা বলে থাকি গ্লাইশ ফালস। অনেকে বলে থাকে ইভেনজো, এভেনজো বলে মানে সেম টু ইউ। কেউ যদি আপনাকে যদি কিছু বলে সেম টু ইউ বলতে চান, ইভেনজো বলতে পারেন, গ্লাইশ ফালস, গ্লাইশ ফালস বলবেন, ঠিক আছে। স্ম্যাক্স, স্ম্যাক্স মানে হচ্ছে কি মানে মানে ডেলিশিয়াস কিনা, মানে ডেলিশিয়াস না, টেস্টি কিনা। এটা কি টেস্টি হয়েছে, মজা হয়েছে? স্ম্যাক্স মানে মজা লাগছে। ইয়া, ডাস ফ্লাইশ স্মেক sehr গুড, মানে মাংসটা খুবই মজা হয়েছে। স্ম্যাকড মজা, মজা হওয়া, sehr গুড অনেক বেশি মজা হয়েছে। আচ্ছা, প্রথমটা আমরা শুনি তাহলে কি বলে তারা। 1. Guten Appetit. Danke, gleichfalls. Schmeckt's? Mm, ja. Das Fleisch schmeckt sehr gut. হুম, এটা কোনটা বি হবে? ভাই। বি, এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা দেখে বোঝা যাচ্ছে তাদের কনভারসেশন অনেকটা বি এর মতো। আচ্ছা, পরেরটা শুনি আমরা কি বলে। ওকে, পরেরটা শোনার আগে আমরা একটু পড়ি। তো এখানে যেটা বলা হলো আম, পরেরটায় যে möchtet ihr noch etwas Würstchen, তোমরা কি আরো একটু সসেজ নিতে চাও? Ja gern, die Würstchen sind wirklich lecker. Und Luca, und du Lukas, এবং লুকা তুমি? Nein, danke, ich bin satt. satt মানে হচ্ছে ফুল, না আমি ফুল, আমার আর খিদা নেই। এখানে দেখি কি বলে। 1. Guten Appetit. Danke, gleichfalls. 2. Möchtet ihr noch ein Würstchen? Ja, gerne. Die Würstchen sind wirklich lecker. Und du, Lukas? Nein, danke. Ich bin satt. কোনটা হবে এটা? এ হবে ভাইয়া। এ হবে, ich bin satt মানে আমি ফুল। তার নেক্সট টাইম থেকে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনি নিবেন কিনা, তখন বলছে নাইন ডাঙ্কে ich bin satt, আমার খিদা নেই, আমি ফুল। অল রাইট, এরপরে möchtest du সালাদ, তুমি কি সালাদ নিতে চাও? নাইন ডাঙ্কে ich esse keine Gurken, আমি কোনো শসা খাই না। 3. Möchtest du Salat? Nein, danke. Ich esse keine Gurken. এটা সি হবে ভাইয়া, সি নাম্বারটা সালাদ তারা, দিচ্ছে। এক্স্যাক্টলি, সেখানে শসা আছে, সে বলতেছে আমি কোনো শসা এখানে খাই না। অলরাইট, এরপরে আমরা আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি ডান পাশে, যেমন ফ্রোস্ট। সাধারণত যারা বিশেষ করে তারা যখন অ্যালকোহল এখানে পান করে, ফ্রোস্ট মানে হচ্ছে চিয়ার্স তারা বলে থাকে আর কি, চিয়ার্স ড্রিঙ্কস করার ক্ষেত্রে সাধারণত। গুটেন অ্যাপেটিট সাধারণত তারা বলে থাকে যখন বিশেষ করে হচ্ছে এখানে খাবারের ক্ষেত্রে, কোনো মিল যখন খাই তখন আমরা সাধারণত গুটেন অ্যাপেটিট বলে থাকি।
মাল সাইট, মাল সাইট সাধারণত অনেক জায়গায় বলা হয়, ক্যান্টিনে বলা হয়, মানে ভালো একটা সময়, ফ্রি সময় থাকুক, এটাকে মাল সাইট বলা হয়। সুমভোল, সুমভোল মানে হচ্ছে, মানে এটাও একটা অনেকটা উইশের মতো, যে সময়টা ভালো যাক, রেস্টুরেন্টে যখন ওয়েটাররা আসে তখন উইশ করে আর কি, সুমভোল। আচ্ছা, ভাইয়া, মাল সাইডটা নিয়ে কি বললেন আর একটু যদি মাল বলতেন। সেট সাধারণত যখন আমরা কোনো ক্যান্টিনে যাই, কোনো আহ, মানে ক্যান্টিনে গেলে সাধারণত তারা উইশ করে আর কি, মাল সাইট। মাল সাইট মানে একটু ভালো সময় আপনি পাস করুন, যেখানে কোনো মানে কাজ নেই, কাজ ছাড়া নিজের মতো করে একটা সময় মানে কিন্তু কাটানোটাকে মাল সাইট বলা হয়। আমি একটা এক্সপিরিয়েন্স বলতেছি ভাই, সেটা হচ্ছে আমি যেখানে আর কি এখন জব করি আর কি, হুম সেখানে কাজ শুরুর আগে হচ্ছে একটা মিটিং হয় 5 মিনিটের। হুম। তো ওইখানে হচ্ছে আমার আদার্স কলিগরা যখন আসে, তখন একজন আরেকজনকে হচ্ছে মাল সাইড বলে। এটা কিন্তু কাজের শুরুতে বলতেছে, এটা নিয়ে আমি আমিও কনফিউজড আর কি। আচ্ছা, এক্ষেত্রে তারা যেই জিনিসটা বুঝে যাচ্ছে, ভালো একটা সময়, কাজের মধ্যে ভালো সময়, সাধারণত কাজের মধ্যে তো ভালো সময় হয় না, কাজ হ্যাঁ। কখনোই তো ভালো না, তাই না? তো সেক্ষেত্রে তারা হয়তো বা তাদের কাজকে অনেক বেশি পছন্দ করে, তো তারা বলতেছে আচ্ছা। মাল সেট, মানে ভালো একটা সময় কাটাক। তো সাধারণত এটা সবচেয়ে বেশি ইউজ করে হচ্ছে যখন কোনো ব্রেক থাকে, মানে পাউজে আচ্ছা। যখন থাকে, তখন সাধারণত হ্যাঁ। মাল সেটটা বেশি ইউজ করে থাকে। বাট কাজের সময়ও মানে বলাটা ভুল ব্যাপারটা তা না, বাট ওটা ওই দৃষ্টিকোণ থেকে বলে, তারা বলে যে তুমি কাজের মধ্যে ভালো সময়টা এনজয় করো। তো এটা কাজের প্রেক্ষাপটে, সাধারণত কাজের সময় খুবই কম শোনা যায়, আমি কখনো এরকম ভাবে শুনি নাই কাজের সময় মাল সেট সাধারণত বলে। আচ্ছা। বাট ব্রেকের ওকে। সময়, ব্রেক যখন থাকে তখন ডেফিনেটলি মাল সেট এটা সাধারণত বলা হয় আর কি। ওকে ভাই। আচ্ছা, তারপর হচ্ছে এরপর আমরা আরো তিনটা। ভাই আর একটা ওই তুম ফল যেন কি বললেন? সুমভোল, সুমভোল এটা অনেকটা উইশের মতো, এটা স্পেসিফিক ভাবে কোনো ইয়ে নেই, তো অনেকেই গুটেন অ্যাপেটিট বলে, অনেকে বলে হচ্ছে গুটে হুঙ্গা বলে, অথবা সুমভোল বলে, মানে ভালো একটা সময় পাস করা। তো মাল সাইটের মতোই আর কি, অনেকটা বলা যায় যে ভালো একটা সময় আসলে। তবে সুমভোল এটা স্পেসিফিকলি আমি বলবো বায়ার্নের দিকে সম্ভবত বেশি ইউজ করে, এনআরবিতে আমি আমি পর্যন্ত কখনো সুমভোল আমি শুনি নাই। হয়তো বায়ার্ন হতে পারে, হয়তো বা অস্ট্রিয়াতে হয়তো বলতে হতে পারে। তবে স্পেসিফিক রিজিওনাল কিছু ডিএলআর থাকে না, অনেকটা ওরকম আর কি। তবে ওটা হচ্ছে ভালো একটা খাবার রিলেটেড ভালো একটা সময় পাস করা। আচ্ছা, তারপর হচ্ছে ভেয়ার মুস্টে ভাস, তিনটা রেকর্ডিং শুনবো। ডিয়ার মান মুস্টে, সে কি চায়। তো ডি ফ্রাউ থ্রিঙ্কট জ্ঞান, সে কি পান করতে পছন্দ করবে। ডিয়ার মান মুস্টে খাইনে, কি, সেটা আমরা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে 57। ইয়া। 1. Guten Tag. Was darf ich Ihnen bringen? Tja, ich weiß auch nicht. Wir haben heute ganz frischen Fisch. Ach nein, ich esse nicht gerne Fisch. Ich nehme lieber das Steak. Gerne. Und zu trinken? Eine Cola bitte. এই ব্যক্তিটা কি চায়, মুস্টে আইন, সে ভাইয়া প্রথম মনে হচ্ছে যে স্টিক বললো স্টেক বলেছে, এক্স্যাক্টলি। আর কোলা। স্টেক বলেছে, und ein Cola। আইনে কোলা। স্টিক এবং und আইনে কোলা। সে কোলা চেয়েছে। sehr gut, আমরা আরেকবার শুনি যারা বুঝতে পারেননি তাদের জন্য। 1. Guten Tag. Was darf ich Ihnen bringen? Tja, ich weiß auch nicht. Wir haben heute ganz frischen Fisch. Ach nein, ich esse nicht gerne Fisch. Ich nehme lieber das Steak. Gerne. Und zu trinken? Eine Cola bitte. eine Cola। পরেরটা শুনি আমরা। সাধারণত এই এখন যেটা দেখেছেন এরকম কিন্তু পরীক্ষায় আসে, যে এরকম একটা ছোট্ট একটা কনভারসেশন দিবে, প্রশ্ন করবে, ব্যক্তিরা কি চায়, আপনাদেরকে এতে দিবে হচ্ছে ফর এক্সাম্পল ফিশ, কারণ আপনারা শুরুতে কি বলেছে, এখানে ফিশ বলছে না, কিন্তু সে কিন্তু ফিশ কিন্তু চাই নাই, ঠিক আছে? তো ফর এক্সাম্পল শুরুতে দিবে হচ্ছে ফিশ, বিতে দিবে হচ্ছে আহ, আহ, আমি জানি না এখানে লিখায় সমস্যা করছে কেন, ফিশ দিল। আপনারা কি লিখাটা দেখতে পাচ্ছেন এখানে? না ভাইয়া, দেখা যাচ্ছে না। না ওকে, ভাই, দেখা যাচ্ছে না। দ্যাটস কমপ্লিটলি উইয়ার্ড। সম্ভবত অ্যাডোবি রিডারের সমস্যা করছে। ওকে, কালার চেঞ্জ হয়ে গেছে নাকি টেক্সের, নাকি? মোস্ট প্রবাবলি। আচ্ছা, যাই হোক, এখানে অন্য ওয়েতে আমরা দেখি, অল্টারনেটিভ সবসময় আছে। সেটা হচ্ছে ফিশ দিতে পারে প্রথমে আপনাদের, সেকেন্ড দিতে পারে হচ্ছে স্টেক,
থার্ড আপনাদেরকে দিতে পারে হচ্ছে ফ্লাইশ। এরকম করে আপনাদের পরীক্ষায় থাকবে, তিনটে অপশন দিবে। শুরুতে ফিশ বলছে, বাট ফিশ কিন্তু সঠিক অ্যান্সার না। সঠিক অ্যান্সার হবে এখানে কি, স্টেক হবে। তো আপনাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। পরেরটা আমরা শুনি কি বলে তারা। 2. Hallo Maria, komm doch rein. Wie geht's denn? Gut, ich komme gerade vom Sport. Mensch, habe ich Durst. Was möchtest du denn trinken? Magst du Orangensaft? Ja, Orangensaft wäre super. Moment, bin gleich wieder da. অরেঞ্জ আফটের কথা বলছে। অরেঞ্জ আফট। অরেঞ্জেনসাফট। তো এখানেও সেম ভাবে তিনটে অপশন দিবে হয়তোবা, ভাসা, অরেঞ্জেনসাফট, মিল্চ, তখন অরেঞ্জেনসাফট হবে সঠিক উত্তর। পরেরটা শুনি আমরা। 3. Endlich Pause. Möchtest du auch ein Stück Schokolade? Nein, danke. Was? Du magst keine Schokolade? Doch, ich esse sehr gerne Schokolade, aber ich mache gerade eine Diät. Oh, du Armer. Na gut, dann kann ich mehr essen. Der Mann möchte keine Schokolade, সে কোনো চকলেট খেতে চায় না। ওকে, আবার শুনুন তাহলে। 3. Endlich Pause. Möchtest du auch ein Stück Schokolade? Nein, danke. Was? Du magst keine Schokolade? Doch, ich esse sehr gerne Schokolade, aber ich mache gerade eine Diät. Oh, du Armer. Na gut, dann kann ich mehr essen. অলরাইট, কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আম, আজকে আমাদের তাহলে ভাইয়া ভাইয়া এখানে মানে ওয়ার্ড গুলো ভাইয়া খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এমন হতে পারে যে সে জিজ্ঞাসা করেছে যে যেমন ফিশের কথা বলেছে, কিন্তু সে সেটা চায়নি, কিন্তু চেয়েছে কোনটা, স্টিক অ্যান্ড কোলা। হুম, এটা কি এক্স্যাক্টলি। ভাইয়া এক্সামে কি ভাইয়া এটা কি অপশন দেওয়া থাকবে কি নাকি অপশন ছাড়াও আসবে? অপশন ছাড়া থাকবে না, এখানে তিনটে অপশন থাকবে। আমি যদি শর্টলি আপনাদেরকে দেখা এক্সাম কেমন হয়, খুবই সহজ এক্সাম হয়। এক্সাম নিয়ে আসলে ভয় পাওয়ার মতো কোনো রিজন নেই। মডেল টেস্ট, যদি একটা মডেল টেস্ট আমরা দেখি এখানে, তো হোরেনের জন্য যেটা থাকবে, এটা হচ্ছে হোরেন। আপনাদের এরকম একটা বই দেয়া হবে, বইতে আপনাদের এখানে 22 পিল দেয়া থাকবে। তো একটা রেকর্ডিং এখানে দুইবার করে শোনানো হবে, মানে এই রেকর্ডিংটা আপনারা শুরুতে দুইবার দেখবেন। এটা হচ্ছে 22 পিল, 22 পিল মানে হচ্ছে এক্সাম্পল। তো এখানে অ্যান্সারটা দেয়া আছে যে এখানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে এগুলো কিন্তু দুইবার করে শোনানো হবে। নাম্বার 1, প্রশ্ন দেওয়া হলো কি, বাস কস্টেড দেয়া ফুলোভা, এই ফুলোভারের দাম কত, মানে এই জামাটার দাম কত, ফুলোভারের দাম 30 Euro, 95 Euro, 9 Euro 95। তো রেকর্ডিংটা শুনবেন, এখানে খুব ক্লিয়ারলি ওরা বলবে, হয়তো বা বলবে যে না, এটার দাম হচ্ছে 95 ইউরো, না হয় এটা 19 Euro 95। এই দুইটা থেকে ম্যাক্সিমাম একটাই বলে, কারণ কারণ এখানে দুইটা সিমিলার, ঠিক আছে, 95 আছে, 95 আছে, আর 30 আলাদা। তো মোস্ট প্রবলি দুইটা থেকে একটা অ্যান্সার হবে। তো আপনাদের অ্যান্সার করতে হবে A B C থেকে যে কোনো একটা আপনাদের চুজ করতে হবে। সেমভাবে এখানে সময়, আমরা যেহেতু সময় পড়ছিলাম না আমরা, সময় কিভাবে বলতে হয়। এখন কয়টা বাজে, 20 এখন কয়টা বাজে। তো এখানে তিনটে অপশন আছে, একটা হচ্ছে ফুন সেনুয়া, একটা হচ্ছে গ্লাইশ ফুন ফুয়া, একটা হচ্ছে হালফ ফুন ফুয়া। কতটা বাজে এটা আপনারা খুঁজে বের করতে হবে এখান থেকে। এরপর আরেকটা রেকর্ডিং শুনবে, বা দুইবার দুইবার করে শোনানো হবে প্রত্যেকটা রেকর্ডিং। এখানে বাস ইস ডি ফ্রাউ ইম রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে সে মহিলাটা কি খেতে চায়, পোমেস, ফিশ নাকি ভিউস্ট। তো এইখানে আপনারা খুব ভালো করে প্রশ্নটা পড়তে হবে এবং অ্যান্সারগুলো ভালো করে দেখতে হবে। সেমভাবে এখানে 6টা থাকবে, দুইবার দুইবার করে শোনানো হবে। আরেকটা হচ্ছে টাইলস ওয়াই, সেকেন্ড পার্টে এখানে একবার শোনানো হবে। আনফর্চুনেটলি এই রেকর্ডিংটা একবার শোনানো হবে। সেটা হচ্ছে এটা হচ্ছে 0 মানে হচ্ছে 22 পিল, হয়তো বা রিচটিস, না হয় ফালস। রিচটিস মানে হচ্ছে সঠিক, ফালস মানে হচ্ছে রং। তো এখানে প্রশ্ন যেটা দেওয়া আছে, এই প্রশ্নের অ্যান্সার মানে দি কুইন্ডেন জোলেন ডি ভাইনাক্স ফায়া বেজুকেন।
মানে কাস্টমারদের ভাইনাক্স পায়া ভিজিট করা উচিত, যদি উচিত হয় কারেক্ট, উচিত না হলে ফালস। সেমভাবে এখানে 4টা শুনবেন আপনারা একবার করে। এরপর হচ্ছে টাইল ড্রাই, এখানে আবার 2বার করে শোনানো হবে। এখানে হচ্ছে সেমভাবে ফোন নাম্বারটা কি, 3টে অপশন থেকে যে কোনো একটা ফোন নাম্বার দেওয়া হবে মানে সঠিকভাবে। তো আপনাদেরকে এটা শুনতে হবে, শুনে ABCD অ্যান্সার করবেন, একটা অ্যান্সার হবে শুধুমাত্র। এরপরে 12 নম্বরটাও 2বার, 13 নম্বরটাও 2বার, 14 2বার, 15 2বার। দ্যাটস ইট, এতটুকু হচ্ছে হোরেন পরীক্ষা। তো আমরা সামনে ইনশাল্লাহ আরো কয়েকটা ক্লাস পরে আমরা পরীক্ষা কিভাবে আমরা ভালো করতে পারবো, পরীক্ষার প্যাটার্ন নিয়ে আমরা পরীক্ষা প্রিপারেশন নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তখন আপনাদের এগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হবে আশা করি। বাট আমরা এখন যেখানে যেখানে ফোকাস করছি, আপনারা জাস্ট অতটুকু ভালো করে আপনার বোঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। একটা প্রশ্ন। হুম হুম। হ্যাঁ, হৈরন আলাদা পরীক্ষা হবে, সাইবেন আলাদা, আর মানে 4টে কি আলাদা ভাবে একদিনে পরীক্ষা হবে না 4 দিন না, পরীক্ষা হবে? স্প্রেখেন হবে একদিনে, মানে একদিন বলতে ওটা তো জাস্ট 15 মিনিটের পরীক্ষা। তো জাস্ট ওখানে আপনাকে নিজে ফোরস্টেলিং করতে হবে, নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে, এবং হচ্ছে আহ, বাকি 4টা প্রশ্ন করতে হবে। মানে একটা কি কার্ড দিবে, ওখান থেকে প্রশ্ন করতে হবে, উত্তর করতে হবে, প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর, 4টা করে শেষ। 4জন করে থাকবে একসাথে, তো ওইটা হবে একদিনে সাধারণত। আর বাকি 3টে পার্ট একসাথে হয় আর কি, হোরেন, লেজেন এবং হচ্ছে সাইবেন একসাথে হয়। ওকে, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু থাকবে। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ কালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।